ওকে। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে লিড জেনারেশন নিয়ে। আচ্ছা, আপনারা বললেন যে লিডটা কি জিনিস সেটা বোঝেন না বা লিড সম্পর্কে কিছু বলতে। ঠিক আছে, তাহলে যাই, হোয়াট ইজ লিড, তাই না? আচ্ছা, যদি আমরা লিড জেনারেশন কি জিনিস সেটা না জানি, সেজন্য আমাদের প্রথমে জানতে হবে কি হোয়াট ইজ লিড, তাই না? লিড কি জিনিস। আর এখানে আবার বলছে লিড জেনারেট করা, জেনারেশন মানে কি? লিডটাকে জেনারেট করতে হবে। জেনারেট মানে কি? মানে কোনো কিছুকে বানায় দেওয়া। আমরা বলি না যে মানি জেনারেট করা, তার মানে কি? মানি জেনারেট করি, মানি নিজে নিজে হয় না। আর টাকা কি হেঁটে হেঁটে আমাদের কাছে চলে আসে? চলে আসে না। টাকার পিছনে শ্রম দিতে হয়, টাকাকে আদর করে আমাদের কাছে আনতে হয়। টেকনিক দিয়ে, শ্রম দিয়ে, সব কিছুর সাহায্যে আমাদের কাছে আনতে হয়, তখনই হয় হচ্ছে মানি জেনারেট। হুম তো ওরকমভাবেই লিড হেঁটে হেঁটে আমাদের কাছে আসে না, লিডকে বানায় নিতে হয়। ঠিক আছে, যেমন হোয়াট ইজ লিড। এখন ধরেন লিড হলো গিয়ে ছোট ছোট কোনো বিষয়ের জন্য কিন্তু আমাদের, ধরেন আপনি একটা কসমেটিক্স বিক্রি করেন, সেই জন্য আপনি একজন কাস্টমার বা অডিয়েন্স বা আপনার কি বলে অডিয়েন্স খুঁজবেন বা ট্রাফিক কাস্টমার খুঁজবেন। ঠিক আছে, সেক্ষেত্রে সে কিন্তু আপনার লিড হবে না, সে কি হবে? আপনার কাস্টমার। ঠিক আছে, লিড কখন হয়? ধরেন আপনি কসমেটিক্সের ফ্যাক্টরির মালিক। ঠিক আছে, তো আপনি কাদের খুঁজবেন? আপনি একটা দুইটা লিপস্টিক কিংবা একটা দুইটা নেল পলিশ বিক্রি করবেন তা না। ঠিক আছে, আপনি একদম ধরেন একটা এক ট্রলি লিপস্টিক বিক্রি করবেন কিংবা নেল পলিশ বিক্রি করবেন। ঠিক আছে, তো তখন আপনি কাকে খুঁজবেন? আপনি নিশ্চয়ই একটা কসমেটিক্স দোকানদারকে খুঁজবেন হোলসেল দেওয়ার জন্য। ঠিক আছে, তো আপনি হচ্ছেন গিয়ে কি কসমেটিক্স কোম্পানির মালিক। আপনি কিন্তু আহ, মানে আপনার কাছে কিন্তু আমি লিড হব না। ঠিক আছে, আমি হব না কেন? আমার কিন্তু নেল পলিশ লাগবে কিংবা লিপস্টিক লাগবে, তারপরও আমি আপনার লিড না। বিকজ অফ আমি আপনার কাছ থেকে একটা নিব, কিন্তু আপনি তো একটা বিক্রি করবেন না। আপনি হচ্ছেন গিয়ে মালিক, আপনি কি একটা বিক্রি করলে, মানে ফ্যাক্টরির মালিক যে, সে কি কখনো একটা একটা বিক্রি করে? করে না, তাই না? তার হোলসেল দেওয়া দরকার। তো সেক্ষেত্রে সে কি করবে? সে হচ্ছে খুঁজবে হচ্ছে গিয়ে কার দোকান আছে, শপের মালিক, কে আমার থেকে হোলসেল নিবে, তার নাম্বার, তার ঠিকানা তার লাগবে। সেক্ষেত্রে সে কি করতেছে? তো একজন তো একজন কসমেটিক্সের মালিকের কাছে লিডকে একজন কসমেটিক্সের দোকানদার, কাস্টমার কিন্তু লিড হইল না, তাই না? তো এরকমভাবে ধরেন আমি ডিজিটাল মার্কেটার স্টুডেন্ট, মানে মার্কেটার ট্রেনার। ঠিক আছে, মার্কেটিং ট্রেনার। তো মানে ডিজিটাল মার্কেটিং এই এজেন্সি যারা আছে, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাদের কাছে কিন্তু আপনি লিড হবেন না। ঠিক আছে, আপনিও কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করেন কিংবা কাজ আপনার দরকার এরকম। তো তাদের কি দরকার? তাদের কিন্তু কোম্পানি দরকার। ঠিক আছে, তাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির কাছে কে লিড হবে বলেন? যারা নতুন বিজনেস করতেছে তারা লিড হবে, তাই না? তো নতুন বিজনেস, অথবা দেখা গেল যে কোনো এন্টারপ্রেনার আসছে, তো তাদের জন্য হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দরকার। তার মানে কি, আমরা কি বুঝতে পারতেছি? লিড হচ্ছে কারা? যাদের মানে একটা আনকমন প্রোডাক্ট, যেমন ধরেন মানে অল্প কিছু না, বড় ধরনের কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য আমি যা মানে যে আমার কাছ থেকে কিনবে সেই হচ্ছে গিয়ে আমার লিড। তার মানে কি, এখানে কিন্তু যে শুধু কসমেটিক্স আর ডিজিটাল মার্কেটিংয়ের কথা তা কিন্তু না। এখানে যে কোনো প্রোডাক্টের জন্যই হতে পারে, যেমন টিভি। হ্যাঁ, টিভি তো বড় একটা প্রোডাক্ট, তাই না? টিভি কিনতে গেলে মিনিমাম 20-25 হাজার টাকা লাগে। হ্যাঁ, 10,000 টাকা পাওয়া যায়, বাট ওটা তো আর অত ইয়ে না। তারপরেও এটা তো আর 100-200 টাকা 500 টাকায় পাইতেছি না, তাই না? তো 500 টাকা 1000 টাকায় যে জিনিসটা বিক্রি হয়,
সেই জিনিসটার জন্য আমাদের লিড খুঁজতে হয় না, সেটার জন্য আমাদের খুঁজতে হয় হচ্ছে কি কাস্টমার, তাই না? তো তো আমরা কি বুঝতেছি লিড মানে কি? ধরেন আবার আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি যে আপনি একটা কোম্পানিতে জব করেন, অথবা ইউএস এর কোনো একজন কোম্পানি তার গাড়ি বিক্রি করবে, সে গাড়ির নতুন শোরুম দিছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করবে সে? তার তার কাস্টমার কারা, মানে তার কাস্টমার কিন্তু হবে না, সে লিড খুঁজবে আগে যে কে কে আমার থেকে গাড়ি নিবে, ঠিক আছে? অথবা গাড়ির যে বানায় ওয়ার্কশপ, গাড়ির ওয়ার্কশপ থাকে না নতুন কোম্পানিগুলার, এই যে যেমন ধরেন টয়োটার, যে টয়োটার তো নিশ্চয়ই একটা ইয়ে আছে, ওয়ার্কশপ আছে, তাই না, যেখানে তারা গাড়ি বানায়। তো টয়োটা কি সরাসরি কিন্তু তার লিড কারা? তার লিড হচ্ছে গিয়ে গাড়ি কোম্পানি। হুম গাড়ি কোম্পানি হচ্ছে গিয়ে তার লিড। তার লিড কিন্তু সরাসরি লোকজন না, ঠিক আছে? তারপরেও যদি তার ওই যে গাড়ির কোম্পানি, মানে যারা বিক্রি করে শোরুম আছে তাদের কাছে সে বিক্রি করবে। হয়তোবা টয়োটার আলাদা নিজস্ব শোরুম আছে, তারপরেও বললাম আপনাদের বোঝানোর জন্য যে তার শোরুমওয়ালারা হচ্ছে গিয়ে তার লিড। শোরুমের কাছে লিড কারা? আমরা, তাই না? তো লিড কিন্তু এটা কিন্তু ভাগ হয়ে আসতেছে। শুরুতে গাড়ির যারা ম্যানুফ্যাকচারিং করতেছে তাদের লিড হচ্ছে কি শোরুমওয়ালা, শোরুমের মালিক। শোরুমের মালিকের কাছে লিড হইতেছে কে? আমি। কারণ কি আমি তার কাছ থেকে গাড়িটা কিনবো, তার মানে সে আমাকে খুঁজবে। আর গাড়ির যে মানে যে বানায় সে কাকে খুঁজবে? সে খুঁজবে হচ্ছে গিয়ে তার গাড়ির মালিককে, মানে সরি, শোরুমের মালিককে, ঠিক আছে? তার মানে কিন্তু লিড এখানে সবাই সবার লিড না, ঠিক আছে? আমার গাড়ির প্রয়োজন আছে, আরেকজন গাড়ি বানায়, ডিরেক্ট কিন্তু আমি তার লিড না, ঠিক আছে? তো লিড মানে লিড বলতে আমরা বুঝি হচ্ছে যার প্রয়োজন আছে আর হচ্ছে যার টাকা আছে। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে ডিমান্ড। ডিমান্ড প্লাস মানি। হুম মানে লিড যদি আমরা জানতে চাই যে লিড কে আমার, আমার আগে জানতে হবে যে তার ডিমান্ড আছে কিনা, তার চাহিদা আছে কিনা। এখন আমি গাড়ির মানে আমি গাড়ি বানাই, ঠিক আছে? আমি একটা গাড়ির শোরুম কে বলতেছি সে আমার লিড। এখন সে তার যদি পর্যাপ্ত পরিমাণ গাড়ি না লাগে, আমার থেকে না নেয় গাড়ি, অথবা তার অলরেডি অন্য কোনো কোম্পানির সাথে কথা হয়ে গেছে, ঠিক আছে? তারপরেও কিন্তু সে আমার লিড হবে, যেহেতু তার গাড়ি প্রয়োজন, তার গাড়ি লাগে, তার মানে এখানে তার ডিমান্ড আছে, সে গাড়ি নিয়ে কাজ করে। এখন আমার আমার কাছে নিশ্চয়ই ধরেন কসমেটিক্সের কোনো শোরুমওয়ালা অথবা শাড়ির কোনো বেনারসি শাড়ির কোনো শোরুমের মালিক কিন্তু আমার লিড হবে না। আমার লিড কে হবে? গাড়ির শোরুমের মালিকই আমার লিড হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হলো, ডিমান্ড যার আছে সে আমার লিড হইতে পারে, যার মানি আছে, ঠিক আছে? আপনি আগে একটু বুঝতে হবে যে তার আসলে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। যে এর আগে আমি আপনাদেরকে যখন ওভারভিউ ক্লাস দিয়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে একটা মানুষকে মানে আপনি যদি এক্সপার্ট ডিজিটাল মার্কেটার কিংবা এক্সপার্ট সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইতে চান, তাহলে আপনার কাস্টমারের মুডটা জানতে হবে, কাস্টমারকে জানতে হবে, ঠিক আছে? কাস্টমারের নেচার সম্পর্কে জানতে হবে, সে আসলে কোন জিনিসটাতে হ্যাপি থাকে আর কোন জিনিস মানে কোন অফারটা দিলে সে আপনার কাছে ভিড়বে বা তাকে মোটিভেট করতে পারবেন, ঠিক আছে? তো আপনি যখন কাস্টমারকে জানবেন, তার নেচার জানবেন, তার সম্পর্কে কিছু জানবেন, তখন কিন্তু আপনি জেনে যাবেন যে তার কি টাকা আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, ডিমান্ড আর মানি যদি থাকে তাহলে তাকে আমি কি লিড বানাইতে পারবো। উম, ঠিক আছে, এখন কি আপনারা লিডটা সম্পর্কে একটু হইলেও ধারণা আসছে? লিজা আপু, মোহামেনুল ভাই? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক জি আছে। ম্যাডাম। হ্যাঁ, ম্যাডাম বুঝছি কিছুটা হবে। ম্যাডাম, এই লিড জেনারেশন এটার স্কোপ মানে এটা কি মার্কেট প্লেসের বাহিরেও কোনো ইয়া আছে, মানে সুযোগ আছে এটা নিয়ে কাজ করার? আচ্ছা, মানে আমরা আগে লিড জেনারেশনটা পড়ি, তারপর লিড আচ্ছা জেনারেশন নিয়ে আমাদের কোথায় কোথায় সুযোগ আছে সেইটা আমরা বলে দিব। জি কারণ প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমি যখন যেই টপিক পড়াই সেই টপিক নিয়ে কোথায় কোথায় কাজ করতে পারবেন বা কি কাজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। সো ডোন্ট ওয়ারি শাওন ভাই, ঠিক আছে। ঠিক আছে?
ম্যাডাম ওই যে সবাই আগেরটা জানলে ক্লাসের মধ্যে আগ্রহটা বাড়ে, বুঝছেন, এই জন্য আর কি। এখন আমি যদি আগেই জানাই তাহলে আপনার আমি নেক্সট টাইম এরকম করব যে কোনো টপিক শুরু করার আগে সেটার কোথায় স্কোপ আছে আর কয় টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয়টা নিয়ে আগে আলোচনা করব। আমি ভাবছিলাম যে ওই বিষয়টা নিয়ে আগে আগে আলোচনা করার চাইতে টপিকটা নিয়ে আগে আলোচনা করি, সেই দিনই আমি আপনাদেরকে ম্যাডাম দেখাই দিব। আগে আগে তো মনে করেন যে আশা দিতে হবে, আশা না দিলে তো স্টুডেন্টরা ক্লাস করবে না, এইভাবে তো আশা দিয়েই তো ক্লাস শুরু করতে হবে। হ্যাঁ, এই জন্যই তো আমি চিন্তা করছিলাম যে আপনাদের তো আগে শিখতে হবে, ঠিক আছে? আগেই যদি আপনারা টাকা কত টাকা আ মানে এটার থেকে আসবে বা কোথা থেকে আসবে সেই চিন্তাই যদি মাথায় ঘুরতে থাকে, প্রপার বিষয়টাই তো মাথায় যাবে না। তো এটা না শিখানোর ওইটা না ম্যাডাম, আমি আমি যতটুকু বুঝি মানে স্টুডেন্টের যদি আপনার এইভাবে বলেন তাহলে আগ্রহটা বেড়ে যায়, আমার যতটুকু জানা মতে আর কি, সেই জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, এটা শুরু করে ফেলছি এখন। ট্র্যাক চেঞ্জ হয়ে যাবে। আপনারা লিড জেনারেশনটা দেখেন, আমি আপনাদেরকে স্কোপগুলা বলে দিব। ঠিক আছে? এখানে অনেক অনেক কাজ পাওয়া যায়, লিড জেনারেশনের বহুত কাজ আছে। সো প্যারা নেওয়া দরকার নাই, আপনারা কাজ পাবেন। আচ্ছা দেখেন, তো আমরা এখানে বুঝলাম হচ্ছে লিড কি জিনিস। এতক্ষণ কিন্তু শুধুমাত্র লিড কি সেইটা বুঝাইলাম আপনাদেরকে, লিড জেনারেশন কিন্তু বুঝাই নাই। লিড জেনারেশন কিন্তু একটা প্রসেস, ঠিক আছে? লিড জেনারেশন একটা নাম না। এই যে আমি কথাগুলো বললাম এটা কিন্তু লিড জেনারেশন না। লিড জেনারেট করতে হলে অনেক ঝামেলা, অনেক কষ্টের ব্যাপার, মানে একটা লেন্দি কাজ, ঠিক আছে? এটা প্রসেসিং এর ব্যাপার। ধরেন আমার একটা লিড, আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন আমি ডিজিটাল মার্কেটটা মানে মার্কেটিং ট্রেনার, ঠিক আছে? এখন আমার পাশের বাসার একজন এসে আমাকে বলল, অথবা একটু দূরে ২-৩টা বাড়ির পিছনে সে আমাকে বলল যে তুমি ঘরে বসে কি করো, তোমাকে জব করতে দেখি না, অথচ ভালো ইনকাম হইতেছে, হ্যাঁ তুমি কি করো? তো আমি তাকে প্রথমে কি বললাম, আমার ক্যারিয়ার সম্পর্কে বললাম যে আমি ওই অমুক জায়গা থেকে কোর্স করেছি, বা আমি এই কয়েকদিনের জন্য কয়েকটা কোর্স করেছিলাম, তারপর আমি অনলাইন থেকে এই কোর্স করেছি, উডমির থেকে, লিন্ডার থেকে, এরকম বিভিন্ন জায়গা থেকে কোর্স করেছি, ঘাটাঘাটি করেছি, তারপর হচ্ছে গিয়ে আমি এখন মাত্র এই অল্প সময়ের মধ্যে আমি এত টাকা ইনকাম করে ফেলছি। আর হচ্ছে এখন আমি একটা জবও করতেছি, ট্রেনার হয়ে গিয়েছি। তো আসলে ফ্রিল্যান্সিংটার মধ্যে অনেক সুবিধা। এরকমভাবে তাকে আমি মোটিভেট করলাম। ঠিক আছে? আমি তাকে কিন্তু কিচ্ছু বলি নাই যে, তুমিও করতে পারো, এরকম কিছু বলি নাই। আমি জাস্ট তাকে মোটিভেট করলাম সেদিন। ঠিক আছে? মোটিভেট করার পরে কি হইল, আমি কি করলাম, যখন বিন্দু পরিমাণ জানতে পারবো যে সে আগ্রহী, আমার এই পেশাটাতে সে আগ্রহী, তখন কি করব আমি? আমি তার একটা ফোন নাম্বার কিংবা বাসার ঠিকানা কিংবা মেইল অথবা ফেসবুক অ্যাকাউন্ট তার কাছ থেকে নিয়ে নিব। ঠিক আছে? তার কাছ থেকে নিয়ে কি করব, তাকে আমি ফলো আপের উপরে রাখবো। ধরেন 7 দিন পর আবার দেখা হলো, ও আচ্ছা তুমি কি করতেছো এখন, তুমি তো বলছিলা তুমি তো কিছু করতেছো না, বেকার আছো কিংবা জবের জন্য খুঁজতেছো। আচ্ছা তুমি এত জবের জন্য না ঘুরে দেখো এটা ট্রাই করতে পারো। ঠিক আছে, আমি তো করতেছি, খুব ভালোই আছি। তাকে একটু প্রলোভন দেখানো যে আমার কিন্তু অফিসে যাওয়া লাগতেছে না, ঘরে বসে আমি ইনকাম করতেছি, আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে আছি। এরকমভাবে তাকে আরেকটু প্রলোভন দেখানো। ঠিক আছে? তারপরে ২য় দিন ৩য় দিন তাকে হয়তো ফোন নাম্বারটা নিয়ে ফোন করলাম যে দেখো তোমার জন্য এরকম একটা অপরচুনিটি আছে, তুমি কি এই কাজটা করতে চাও? যে জিজ্ঞেস করবে কি অপরচুনিটি, তারপরে বললাম যে বিভিন্ন কাজের একটা, কাজের না মানে শিখতে হবে তাকে, যে বললাম যে আমি তো কোচিং করাই, তো তুমি কিন্তু চাইলে আমার কোচিংয়ে ভর্তি হতে পারো, ঠিক আছে, আমি তো ট্রেনিং দেই। তারপরে কি হইলো, সে বললো আচ্ছা ঠিক আছে আমি বাসায় চিন্তা করে জানাবো। এরকম 1 দিন 2 দিন গেলে আবার আমি তাকে ফোন দিলাম অথবা মেল দিলাম বা তার ফেসবুকে মেসেজ করলাম, দেখো আমাদের লাস্ট ডেট হচ্ছে আগামী 5 তারিখে, তো আজকে হচ্ছে 1 তারিখ, তুমি যদি চাও তাহলে ভর্তি হতে পারো, তারপরে কিন্তু আর ভর্তি হতে পারবা না কিংবা তুমি পিছায় যাবা, এটা তোমার জন্য অফার। ঠিক আছে? আমি তাকে ফেসবুকে নক করলাম। এরকম ভাবে যখন ধীরে ধীরে সে মোটিভেটেড হয়ে ফাইনালি যখন সে আমার কোর্সে ভর্তি হয়েই গেল, তখন কিন্তু আমি প্রথমে কি করলাম, সে আমার ট্রাফিক ছিল, সে ট্রাফিক ছিল না, আমার কাছে এসে জাস্ট এমনি জিজ্ঞেস করছে তা আপনি কি করেন। তারপরে কি হইলো, তাকে আমি মোটিভেট করলাম। ঠিক আছে? মোটিভেট করে ধীরে ধীরে কি করলাম, লিড বানাইলাম। লিড কখন বানাইলাম, তার থেকে যখন আমি ফোন নাম্বারটা নিলাম, ফেসবুক অ্যাকাউন্ট নিলাম, তখনই সে আমার লিড হয়ে গেল। ঠিক আছে? তারপরে লিড থেকে কি করলাম, আমি তাকে জেনারেট করে কি করলাম, তাকে কাস্টমার বানাই ফেললাম। কারণ সে এখন অলরেডি আমার ক্লাসে কোর্স করতেছে। ঠিক আছে? তার মানে কি, সে আমার কাস্টমার হয়ে গেল।
তো লিড হচ্ছে গিয়ে কাস্টমার তৈরি করার আগের যে প্রসেসটা, সেটা একটা প্রসেস হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে? লিড একটা কাজে লিড হয় না। যেমন আপনারা মানে একটা লোকের কাছ থেকে আমাদের বায়াররা কি করে, ধরেন একজনকে বলে যে আমি হচ্ছে ইউএস এর গাড়ি আম, বানাই, হুম, অথবা নতুন একটা কোম্পানির গাড়ি বানাই, মানে আমি ধরেন টয়োটা না, আহ, কি বলে এটাকে, জয়োটা, হ্যাঁ, এরকম এরকম একটা গাড়ি নতুন, ঠিক আছে, সে ম্যানুফ্যাকচার করে। তো সেখান থেকে সে আপনাকে হায়ার করছে যে ইউএস এর মধ্যে যেই কয়েকটা গাড়ির শোরুম আছে, ওখান থেকে 50টা, মিনিমাম 50টা গাড়ির শোরুমের ফোন নাম্বার অথবা শোরুমের মালিকের নাম্বার বা ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট কিংবা লিঙ্কডইন অ্যাকাউন্ট, ঠিক আছে, এরকম আপনাকে একটা লিস্ট ধরায় দিবে যে এই কন্ট্যাক্টগুলো তুমি আমাকে দিবা, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমাকে দিবা। ঠিক আছে? আমি এই শোরুমের নাম কি, এই শোরুমের ওয়েবসাইট কি, এই শোরুমের কার সাথে যোগাযোগ করব, কন্ট্যাক্ট পারসন দিবা। তারপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার দিবা, তার পজিশন কি সেটাও দিবা, লিঙ্কডইন অ্যাকাউন্ট দিবা, মেইল অ্যাকাউন্ট দিবা, ফোন নাম্বার দিবা। এই কয়েকটা জিনিস আমাকে দিবা। ঠিক আছে? আপনার কাজ কিন্তু এই পর্যন্তই শেষ। আপনার কাছ থেকে সে ধরেন 50টা লিড নিয়ে নিল। এইটাকেই বলে লিড। ঠিক আছে? তো আপনাকে নিয়ে নিল। এখন এই লিডটাকে জেনারেট করতে হবে কিসে? কাস্টমারে। এটার জন্য ফলো আপের প্রয়োজন। ঠিক আছে? ফলো আপ করবে আবার অন্যজনকে। ধরেন এই কাজটা মোহামিনুল ভাই করে দিছে। এখন আপনার শাওন ভাইকে বলবে যে ঠিক আছে শাওন, তুমি, আমার কাছে 50টা লিড আছে, হুম, আমি তোমাকে লিড দিব, লিডসগুলো দিয়ে দিব, আর আমি তোমাকে একটা মেসেজ দিব অথবা একটা মেল দিব। ঠিক আছে? এই মেলগুলোতে তুমি প্রতি সপ্তাহে, মানে এই মেল অ্যাড্রেসে প্রতি সপ্তাহে তুমি একটা করে মেল পাঠাবা। ঠিক আছে? এরকম করে, অথবা আপনাকে ফোন নাম্বার দিবে, হুম, অথবা লিঙ্কডইন অ্যাকাউন্ট দিবে, বা যে কোনো একটা অথবা পুরো লিস্টটাই দিয়ে দিতে পারে যে তুমি তাকে ফলো আপ করবে, এই 50 জনের থেকে তুমি আমাকে 10টা কাস্টমার বানায় দিবা, তাহলে আমি তোমাকে এত ডলার দিব। ঠিক আছে? তখন কি হইলো, মানে আপনি কিন্তু এই 50 জনের থেকে 50 জনরে প্রতিদিন দেখা যায় কোনো একজনকে মেল করতেছেন, কাউকে ফোন করতেছেন, কাউকে মেসেঞ্জারে নক করতেছেন, অথবা কাউকে দেখা যাচ্ছে লিঙ্কডইনে নক করতেছেন, হ্যাঁ। তারপর কি হলো, তাকে যখন সে একদিন 2 দিন 3 দিন তাকে বলতে বলতে ধরেন 50 জনের মধ্যে 5 জন রাজি হয়ে গেল। তারপরে আপনি কি করলেন, আপনার সে বায়ারকে বললেন যে এখান থেকে 5 জন কিন্তু রাজি হয়েছে তোমার থেকে প্রোডাক্ট নিবে। ঠিক আছে? তারপরে কি, সে কিন্তু এই 5 জনকে কাস্টমার হিসেবে পাইলো। তো আমরা প্রথমে কি দেখলাম, একজন মানুষ লিড কালেক্ট করে দিচ্ছে। আর এই কাজটা আবার ফুল কাজটা আপনিও করতে পারেন যদি আপনি আগ্রহী থাকেন। ঠিক আছে? মোটামুটি বায়াররা মনে করে যারা লিড কালেক্ট করে তাদের দিয়ে এই যে ফলো আপের কাজটা করায় না। ঠিক আছে? অনেক সময় এরকম হয়। অনেক সময় দেখা যায় যে 3টা নিল, শুধু কোম্পানি নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার। ঠিক আছে? অথবা কোম্পানি নাম আর ওয়েবসাইট, শুধু এই এই কয়েকটা নিল। নেওয়ার পরে আপনাকে বলল, আপনার কাছে আসলো যে আমি তোমাকে 50টা ওয়েবসাইট আর কোম্পানির নাম দিব। এই কোম্পানি আর কোম্পানির আন্ডারে যা যা ইনফরমেশন পাও তুমি আমাকে দিবা। সে একটা লিস্ট আপনাকে ধরায় দিবে এই কোম্পানির সম্পর্কে যা যা জানতে চায়। ধরেন সে জানতে চাচ্ছে যে এই কোম্পানির কার সাথে আমি যোগাযোগ করতে পারবো, কন্ট্যাক্ট পার্সন, কন্ট্যাক্ট পার্সনের ফোন নাম্বার, কন্ট্যাক্ট পার্সনের মেইল আইডি, কন্ট্যাক্ট পার্সনের ইমেল, না, লিঙ্কডইন অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট পার্সনের ফেসবুক অ্যাকাউন্ট। এই জিনিসগুলো আপনি তাকে দিবেন। তো কি হইলো, আপনি কিন্তু এই 50টা লিডের, মানে 50টা কোম্পানি সম্পর্কে আপনার রিসার্চ করতে হবে। 50টা কোম্পানিতে কার সাথে যোগাযোগ করতে পারে সে, তার সাথে তার নামটা ওখানে দিয়ে দিবে। দিয়ে তারপর তার সম্পর্কে তার রিসার্চ করতে হবে অনলাইনে, যে তার নাম কিভাবে বের করবেন, ফোন নাম্বার, মেইল আইডি কিভাবে করে তার এই জিনিসগুলো পাইতেছেন, সেটা আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো। আর এই ফুল প্রসেসের নামই হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম, লিড জেনারেশন হচ্ছে গিয়ে যার ডিমান্ড আছে আর টাকা আছে, ঠিক আছে, তাকে আমি মোটিভেট করে, হ্যাঁ, ধরেন একজনের এখন একটা টিভি বা ফ্রিজ প্রয়োজন নাই, ঠিক আছে, এখন কিন্তু নতুন ফ্রিজ আসছে, আপনার যে সামনে কিন্তু একেবারে বর্ডারলেস ফ্রিজ, পুরোটা কাচ, ঠিক আছে, পুরো সামনের পুরোটাই কাচ। মানে আগে যেমন একটা প্লাস্টিক চাচের একটা স্ক্রিন ছিল না
ফ্রিজের উপরে ভিতরে একটা ফুল দেখা যায় তো এরকম, কিন্তু এখন যেটা নতুন বের হয়েছে ওয়ালটনের, ঠিক আছে, অন্য কোম্পানির আসছে কিনা আমি জানি না, তো ওয়ালটনের আসছে, সেটা হলো একদম কোনো বর্ডার নাই, বর্ডারলেস, পুরাটা উপরে কাচ, ঠিক আছে। তো এখন আপনি এই যে একটা ফ্রিজ নতুন আসলো, এটা তো সবাই জানে না, তাই না? তো আপনার সবাইকে জানাইতে হবে। তো আপনাকে কোম্পানি হায়ার করছে, ওয়ালটন আপনাকে হায়ার করছে, বলছে তুমি আমাকে যে কয়েকটা সেল, মানে আমার এটার প্রোডাক্টটা প্রমোট করে 50টা লিড এনে দিবা, আমি তোমাকে 5,000 টাকা দিব, ঠিক আছে। 50টা মানে 50 জন লোকের ইনফরমেশন এনে দিবা, সে তার ঘরে ফ্রিজ আছে কিনা সেটাও তোমার জানতে হবে, আর যদিও থেকে থাকে তাহলে লাস্ট কবে কিনছে সেটা, সেই ইনফরমেশনটাও আমাকে তুমি দিবা। তারপর আর তার ঘরে কোন কোম্পানির ফ্রিজ আছে সেটাও আমাকে দিবা, ঠিক আছে। তো আপনি এরপরে নেমে গেলেন কাজে, ঠিক আছে, কার ঘরে কোন কোম্পানির ফ্রিজ আছে বা সে কবে লাস্ট কিনছে, এই জিনিসগুলো আপনি খুঁজতে নেমে গেলেন। তো আপনি আপনার ভাই বন্ধু ব্রাদার একজনের 2 জন 4 জন 5 জন করে এরকম পাইলেন। তো একজনের দেখলেন যে সে ওয়ালটন কিনছে, লাস্ট 1 বছর আগে ওয়ালটন কিনছে, ভালোই চলতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু সে কাচের এটা কিনে নাই। তো তাকে আপনি মোটিভেট করলেন, দেখ এই যে সামনে যে কাচ দেওয়া, ঠিক আছে, এটা নতুন মানে নতুন মডেল, খুবই মডার্ন, ঠিক আছে, তোর কিচ্ছু করা লাগবে না, কখনো স্ক্র্যাচ পড়বে না, জাস্ট একটু মিস্টার ব্রেসো দিয়ে একটু টিস্যু দিয়ে মুছলেই তোর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, তুই নিজের চেহারা দেখতে পারবি, আয়না লাগবে না, এরকম ভাবে ইচ্ছা মতো মোটিভেশনাল কথা তাকে বললেন, ঠিক আছে। তারপরে সে কি করলো, তার কিন্তু প্রয়োজন নাই, তার কিন্তু ভালোই চলতেছে পুরান ফ্রিজটা দিয়ে, তারপরে সে চিন্তা করবে আসলেই তো। তারপরে আপনি তাকে আবার একটা অফার দিবেন, ওয়ালটনে কি অফার আছে, ওয়ালটনে যত নতুন নতুন অফার আছে ফ্রিজের জন্য, সবগুলো অফার তাকে তার ব্রেনে ঢুকাই দিয়ে যাবেন, ঠিক আছে। ধরেন বলবেন যে, তাহলে সে পুরান ফ্রিজটা কি করবে, বলবেন যে তোমার পুরাতন ফ্রিজ তো কোনো সমস্যা নেই, তুমি আমাদের ওয়ালটনে আসো, যাও, গেলেই দেখবা যে তোমাকে এটার পরিবর্তে মানে আমরা এটা রেখে দিব, এটার দামটা তোমাকে দিয়ে দিব, সেই দামের সাথে তুমি অল্প কিছু অ্যাড করলেই আরেকটা ফ্রিজ পেয়ে যেতেছো, সো তোমার কিন্তু এই ফ্রিজটা অপচয় হইতেছে না, এটা কিন্তু আমরাই রেখে দিচ্ছি, এরকমভাবে মোটিভেশন করে দিল, ঠিক আছে। ওয়ালটন কিন্তু এরকম করে। ইভেন আমার ঘরেও যে ফ্রিজটা আছে এটা কাচের, এই জন্য উদাহরণটা দিলাম, আমার চোখের সামনে আছে তো। তো আমার হাজব্যান্ড একদিন গিয়ে দেখে আসছে, তো তার তার মাথায় এটাই ঢুকছে, সে এটাই কিনবে। হুম মানে এটা একটু প্রাইস বেশি, শুধুমাত্র এই কাচের ডিজাইনটার জন্য, ফ্রেমলেস করছে এই জন্য এটার দামটা একটু বেশি নিছে, ঠিক আছে। তো এইরকম ভাবে যদি আপনি তার মাথায় ঢুকাই দিয়ে আসতে পারেন, তার প্রয়োজন নাই, শুধুমাত্র ডিমান্ড আছে, টাকা আছে, তার ডিমান্ডটা কম, ঠিক আছে, সে অলরেডি কিনে ফেলছে, তারপরেও কিন্তু তাকে আপনি লিড বানাইতে পারবেন। তো আমরা কি জানি যে কোনো মানুষের এই মুহূর্তে প্রয়োজন আছে, সে তো লিড হবেই। যার এই মুহূর্তে প্রয়োজন নাই, তাকেও যদি আমরা মোটিভেট করে লিড বানাইতে মানে চেষ্টা করলে কিন্তু আমরা বানাইতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের মার্কেটিং ক্ষমতা, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা কতটুকু শক্ত, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করবে আপনি তাকে লিড বানাইতে পারবেন কি পারবেন না, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝলাম, যে লিড জেনারেশন কোনো প্রোডাক্টের প্রয়োজন নাই এই মুহূর্তে, বা সে অলরেডি এটা ব্যবহার করতেছে, ঠিক আছে। আপনার আগে বুঝতে হবে যে তার এই জিনিসটার প্রতি ভালো লাগা বা ভালোবাসা বা আম, সে ব্যবহার করে কিনা। এখন আপনি একজন মুসলমানের ঘরে এসে যদি বড় একটা মূর্তির একটা করেন, এই যে দুর্গা মা আছে না, ওই দুর্গা মায়ের প্রমোট করেন, তাহলে কি হবে, আপনি মায়েরও খাইতে পারেন, তাই না। আবার ধরেন আপনি যদি এই যে এটার কি বলে, হ্যাঁ, মন্দিরে গিয়ে যদি আপনি কোনো একটা এই যে যারা পূজা মূর্তি বানায়, ঠিক আছে, তাদের জন্য কি বলে, পূজা করে যারা, তারা হলো পুরোহিত, আর যারা মূর্তি বানায় তাদের জন্য কি বলেন, কারিগর বলে দিদি। কারিগর। আচ্ছা, মূর্তির কারিগর ধরেন, হ্যাঁ, মূর্তির কারিগর আপনাকে হায়ার করলো যে আমি নতুন মডেলের এই মডেলের এই মূর্তিটা পূজার মধ্যে বানাইছি, তুমি আমাকে 50টা লিড দিবা, 50টা লিডস দিবা যারা আমার থেকে মূর্তি নিবে। তো আপনি কিন্তু খুঁজে খুঁজে বের করে কিন্তু হিন্দু যারা বড় আম, পূজা করে, যে কি জানি বলে এটাকে, মন্দির, ঠিক আছে, এই মন্দিরগুলোকে খুঁজে বের করবেন, বা মন্দিরের পুরোহিতদেরকে খুঁজে বের করবেন যে কারা আপনার লিড হইতে পারে। সো আপনার প্রথমে ন্যূনতম ধারণা থাকতে হবে যে কারা আপনার লিড হবে, এই ধারণাটা থাকতে হবে যে আদৌ তার এই জিনিসটা প্রয়োজন আছে কিনা, ঠিক আছে। তো আমরা এখন বুঝলাম যে
ঠিক আছে, সরি। আচ্ছা ঠিক আছে। তার মানে আমরা লিড কাকে বানাবো, কেন বানাবো, কিভাবে বানাবো, মানে অন্তত এই জিনিসটা তো বুঝতে পারছি। কারো কি প্রবলেম হচ্ছে এতটুকুর মধ্যে? না ম্যাম। জি না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু আসি। প্রথমে আমরা কি করব, মানে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। হুম, মানে কারা, কোন ধরনের লোকজন আমার লিড হবে, তাই না? আমি যদি মূর্তির প্রমোট করি, প্রমোশন করি, তাহলে আমার আমার লিড কারা হবে? পুরোহিতরা হবে। মন্দিরের মন্দির যারা পরিচালনা করে তারা হবে। ঠিক আছে। আবার ধরেন আমি যদি এই ফ্রিজের প্রমোট করি, তাহলে যারা অলরেডি ফ্রিজ কিনে ফেলছে কিংবা যারা নতুন সংসার করতেছে, নতুন বিয়ে করছে, যাদের নতুন ফ্রিজ লাগবে, তারা হবে কি আমার লিড। আবার ধরেন আমি বেসিন বিক্রি করতেছি, তাহলে একটু আলাদা টপিকে যাই। সেটা হচ্ছে যে ধরেন আমি বেসিন বিক্রি করতেছি, তাহলে আমার লিড কারা হবে? ধরেন আমি বেসিন কোম্পানির মালিক, মানে কোম্পানি বলতে আমি ম্যানুফ্যাকচার করি, তৈরি করি। তো আমার লিড কি? যারা নতুন বাড়ি করছে তারা আমার লিড হবে? নো। কারা লিড হবে একটু না, বলেন। ওই যে যারা ব্যবসায়ী সেন্টার স্যানিটারির দোকান ব্যক্তিরা আছে যাদের, খুচরা বিক্রেতারা অথবা দোকানিরা। হ্যাঁ দোকানিরা আমার লিড হবে, তাই না? তো তো আমি এখন প্রথমে আমরা খুঁজবো হচ্ছে গিয়ে, আচ্ছা, ফাইন্ড দ্য লিস্টের মধ্যে ফার্স্ট অপশনটা হবে, ধরেন কই স্টার কই, ফাইন্ড আউট, টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে হবে। এটা তো বুঝতে পারছি, তাই না? যে ফাইন্ড ফাইন্ড আউট লিডস, তার মানে কি ফার্স্ট ফাইন্ড আউট টার্গেট অডিয়েন্স। প্রথমে টার্গেট অডিয়েন্স খুঁজো, তাই না? আমি যদি উল্টাপাল্টা অডিয়েন্স খুঁজি তাহলে তো আমি বিক্রি করতে পারবো না। এখন আমি একটা মূর্তির প্রমোশন করব, আমি যদি একজন মুসলমানের কাছে গিয়ে বলি যে হ্যাঁ অমুকে তো ওই কারিগর, মূর্তির কারিগর কিন্তু অনেক ভালো মূর্তি বানায়, আমি লাইফে এত সুন্দর মূর্তি দেখি নাই, ঠিক আছে, এত সুন্দর মূর্তি বানায়, মানে তাকাই থাকতে ইচ্ছা করবে দুর্গা মায়ের দিকে। তখন সে কি করবে? আপনার দিকে বড় বড় চোখ করে হয়তো একটা ধমক দিবে, যদি মুরব্বি হয়ে থাকে টাস করে একটা থাপ্পড়ও লাগাই দিতে পারে। তো আমি কিন্তু, মানে আমার টার্গেট অডিয়েন্স, রাইট অডিয়েন্স, টার্গেট কিংবা এখানে আমরা দিতে পারি হচ্ছে রাইট। রাইট অডিয়েন্সটা আমাদের খুঁজতে হবে, ঠিক আছে? উল্টাপাল্টা অডিয়েন্স খুঁজলে আমরা মাইর খাবো। কি হয়েছে এটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে কি করব আমরা? ফাইন্ড আউট আওয়ার টার্গেট অডিয়েন্স অথবা রাইট অডিয়েন্স। আমরা যদি রাইট অডিয়েন্সটা খুঁজে না পাই তাহলে কিন্তু আমাদের ঝামেলা। ওকে, ধরেন আমরা খুঁজে পেলাম, আমরা কি খুঁজে পেলাম? মূর্তি যাদের কাছে কাদের কাছে বিক্রি করব, আমরা আমাদের এলাকার এরিয়ার মধ্যে আমরা খুঁজবো হচ্ছে 50 জন পুরোহিত যারা পূজা করে, কিংবা 50টা মন্দির খুঁজবো, যেই মন্দিরগুলোতে বড় বড় পূজা হয়, ঠিক আছে, খুঁজবো। অথবা আমরা মূর্তি নিয়ে নাই যাই, না আগাই, আমরা আগাই হচ্ছে বেসিন নিয়েই আগাই, ঠিক আছে? ধরেন আমি বেসিন বিক্রি করি, তো আমি এখন কাদের খুঁজবো? আমার আগে একটা ধারণা নিতে হবে যে কারা আমার অডিয়েন্স, ঠিক আছে? এখন আমরা অনেকে এখানে বললেন যে অডিয়েন্স হচ্ছে যারা খুচরা বিক্রি করে তারা, ঠিক আছে। আমাদের আরও এক ধরনের অডিয়েন্স থাকতে পারে। কারা থাকতে পারে বলেন? যারা কিনা বাড়ি বানাইতেছে, কনস্ট্রাকশন করতেছে, তারা। যেমন ধরেন অনেক হসপিটাল বানায়, হসপিটালে কিন্তু আপনাদের ইয়া লাগে, এটাকে কি বলে, বেসিন লাগে, তাই না? আমরা প্রত্যেকটা হসপিটালে গেলেই কিন্তু বেসিন দেখি, তাই না? এক 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 সারিতেই কিন্তু 5-6টা করে বেসিন সাজানো থাকে, মানে এক একটা তলায় তলায় কিন্তু আপনার বেসিন থাকে, তাই না? ওয়াশরুম থাকে, ওয়াশরুমের পাশেই কিন্তু বেসিন থাকে। আপনারা কি দেখেছেন? পিজি হসপিটালে গেলে দেখবেন প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু আপনার আহ, ইয়ে থাকে। আমার কয়টা, আমার যতটুকু মনে পড়ে 5টা, 5টা মেবি আমি দেখছি, সেকেন্ড ফ্লোরে ছিল।
তো এরকম আর কি প্রত্যেকটা হসপিটালে থাকে, শপিং মলগুলোতে থাকে। বসুন্ধরা যখন যাবেন তখন দেখবেন বসুন্ধরা কিন্তু হাইওয়ের বিভিন্ন রেস্টুরেন্ট হ্যাঁ, হোটেল রেস্টুরেন্ট গুলাতেও কিন্তু থাকে। ঠিক আছে? তারপর হচ্ছে কি যারা বাড়ি বানায়, সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা বাড়ি বানায়, হুম? তাদের কিন্তু মানে বাড়ি বানায় বা এই যে শপিং মলগুলা বানায়, হুম? যারা কন্ট্রাক্টর তাদের কিন্তু প্রচুর বেসিন লাগে। ঠিক আছে? একটা শপিং মল বানাইতে কয়টা বেসিন লাগে বলেন? অনেক বেসিন লাগবে না? একটা শপিং মল মিনিমাম ধরেন ধরেন ১০ তলা হইলো। ঠিক আছে? ১০ তলা একটা শপিং কমপ্লেক্স যদি বানায় সেখানে কয়টা ফ্লোর আছে আর কয়টা মানে বেসিন লাগবে চিন্তা করেন। তো শত, শত বেসিন লাগে। উনাদের কিন্তু হাজার, হাজার বেসিন লাগে। কারণ একজন কন্ট্রাক্টর তো আর একটা বিল্ডিং বানায় ক্ষান্ত হয় না, তাই না? তো আমরা এরপরে কি করব? এরপরে খুঁজবো যে এই যে কাদের, কাদের লাগবে মানে কারা কাদের সাথে আমি যোগাযোগ করতে পারি সেই একটা লিস্ট ক্রিয়েট করতে হবে আমাকে। হুম? তো আমি কি করব? মানে আমি কি করব? ক্রিয়েট এ লিড মানে কাদেরকে আমি কাদের সাথে যোগাযোগ করব। ঠিক আছে? আমি কিন্তু লিড এখনো জেনারেট করি নাই। আমি জাস্ট একটা আনুমানিক ধারণা লিখতেছি। আমি এখন কি করব? ক্রিয়েট এ লিড লিস্ট। ঠিক আছে? আমি একটা লিস্ট তৈরি করব যে কাদের কাদের আমি কাদের সাথে যোগাযোগ করব। মানে কারা আমার লিড হইতে পারে, কাদেরকে আমি নক করব। তারপরে কিন্তু আমি লিড জেনারেটটা করব। তাই না? আমি এখন জাস্ট একটা আনুমানিক ধারণা। আপনারা বলেন তো আপনি যদি বেসিনের মালিক হন, মানে বেসিন কোম্পানির মালিক, আপনি বেসিন বানান, তো আপনি ১ম এ কাদেরকে ইয়ে করবেন? কন্ট্রাক্টরদের করবেন না? হুম? কন্ট্রাক্টর যারা জি ম্যাম, কন্ট্রাক্টরদের করব, জি ম্যাম তারপর তারপর দোকানিদের, সেলর, আচ্ছা হোলসেল যারা নেয়, বিজনেসম্যানদের করতে পারেন, তাই না? যারা বিজনেসম্যান। তারপর হচ্ছে গিয়ে কাদের করতে পারি আমরা? রিয়েল এস্টেট যারা করে, রিয়েল এস্টেটের বিজনেস যারা করে তাদেরকে আমরা করতে পারি না? রিয়েল এস্টেট বিজনেস করে। ওহো! রিয়েল এস্টেট কিভাবে লেখে? না আমি যাবো না। আচ্ছা, কি যেন লিখতেছিলাম? ও, রিয়েল এস্টেট যারা বিজনেস করে তাদেরকে আমরা কি করতে পারি? রিয়েল এস্টেট এটা কিভাবে আসতেছে না কেন? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কাদেরকে আমরা তারপরে কাদেরকে আমরা ইয়ে করতে পারি? রিয়েল এস্টেট যারা করে তাদেরকে কন্ট্রাক্টরদেরকে করতে পারি। তারপরে মানে বেসিন কারা কিনবে? শপিং মল কারা বানায়? রিয়েল এস্টেট যারা বিজনেস করে তারাই তো শপিং মল বানায়, তাই না? জি ম্যাম, ম্যাডাম খুচরা বিক্রেতারা কি হতে পারে ওই যে লিড? বিজনেসম্যান লিখলাম। ও আচ্ছা। বিল্ডারদের ম্যাম, হ্যাঁ, কনস্ট্রাকশন যারা করে, বিল্ডাররা। হ্যাঁ, বিল্ডাররাই তো আপনার রিয়েল এস্টেট হয়, মানে রিয়েল এস্টেট এজেন্সি হয়। ঠিক আছে? আমি এখানে রিয়েল এস্টেট এজেন্সিও লিখতে পারি। এজেন্সি। আচ্ছা, রিয়েল এস্টেট এজেন্সি হচ্ছে বিল্ডার, তাই না? অথবা আপনি আপনার যদি জানা থাকে কোনো রিয়েল এস্টেট এজেন্সির বিল্ডারদের, এই যে দেখেন রিয়েল এস্টেট এজেন্সি খুঁজলেই কিন্তু আমরা অনেক পেয়ে যাব। এখন আমরা কি করব? তারপরে হচ্ছে গিয়ে আমরা ধরেন একটা এখানে আরো অনেকগুলো লিস্ট বানাই ফেললাম, এখানে 5টা আরো বানাইলাম। ঠিক আছে? ধরেন হোলসেল যারা নেয়, হোলসেল যারা নেয় তাদেরকে আমরা
নিতে পারি। বিজনেসম্যান একই কথা, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়ে ধরেন আমরা আপাতত এই ৪ টা জিনিস করলাম, ঠিক আছে? তারপর আপনার আসবে হচ্ছে গিয়ে উম আচ্ছা তারপর কি আসবে? আ ফলো আপ করতে হবে তাদেরকে। মানে এটা কিন্তু আমার ইসের মধ্যে এই সিরিয়ালে পড়ে না, ঠিক আছে? এটা হচ্ছে এই যে এই সিরিয়ালের। তারপরে কি ফলো আপ করতে হবে। ধরেন আপনি আম এখান থেকে কি করলেন? মানে লিস্ট তৈরি করলেন। ঠিক আছে? এখান থেকে লিস্ট তৈরি করে আগে একটা এক্সেল শিটের মধ্যে যেমন কন্টাক্ট কোম্পানি নেম এরকম করে কোম্পানি নেম কোম্পানি নেম তারপর হচ্ছে গিয়ে আপনার কন্টাক্ট পারসন কন্টাক্ট কন্টাক্ট পারসন নাম্বার নাম্বার তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে লিঙ্কডইন ইউআরএল আচ্ছা তারপর আরো কি থাকে লোকেশন থাকবে লোকেশন দিতে বলবে তারপর হচ্ছে ফোন নাম্বার কোম্পানি নেম কন্টাক্ট পারসন ফোন নাম্বার আচ্ছা পার্সনের পজিশন হ্যাঁ কন্টাক্ট পার্সনের আমি যার সাথে কন্টাক্ট পার্সন কার সাথে করব তার পজিশন হুম পজিশন পজিশনটা খুঁজবো ঠিক আছে আচ্ছা এরকম ভাবে আমি যখন এক্সেল শিটটা করব তখন আরো ডিটেইল বুঝাবো আপনাদের এরকম ভাবে আপনি অনেকগুলো লিস্ট এই যে এই কয়েকটা লিখছেন এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন রিয়েল এস্টেট এজেন্সির লোকজন এখান থেকে খুঁজে খুঁজে বা বিজনেসম্যান বের করলেন হ্যাঁ আপনি আপনাকে আপনার বায়ার বলল আমি হলাম গিয়ে বেসিন বিক্রি করি ঠিক আছে ধরেন এখানে আমি বড় করে বেসিন লিখি আমাদের আজকের টপিক কি বেসিন আমরা বেসিন বিক্রি করব ঠিক আছে বেসিন বিক্রি করব তো প্রথমে কি করব বেসিন কাদের কাছে বিক্রি করব সে তাদেরকে খুঁজে বের করব প্রথমে একটা আনুমানিক মানে ধারণা তৈরি করলাম ঠিক আছে তারপরে কি এদের থেকে খুঁজে খুঁজে আমি আগে বের করব হচ্ছে কারা তাদের নাম এই যে কোম্পানির নাম লিখবো রিয়েল এস্টেট এজেন্সি যদি আমি করি তাহলে কোম্পানির নাম লিখবো কার সাথে যোগাযোগ করব তার নাম লিখবো তার পজিশন কি ওখানে ম্যানেজার অথবা এইচআর বা মার্কেটিং অফিসার এরকম পজিশনটা আমি খুঁজবো তারপর তার ফোন নাম্বার খুঁজবো তারপর কি করব ইমেল অ্যাড্রেস খুঁজবো তারপর লিঙ্কডইন ইউআরএল নিব লোকেশন নিব চাইলে আপনার বায়ার যদি চায় ফেসবুক অ্যাকাউন্ট খুঁজতে সেক্ষেত্রে তার ফেসবুক অ্যাকাউন্টটাও আপনাকে খুঁজে দিতে হবে ঠিক আছে এই সব কিছুর পর আপনাকে কি করতে হবে ফাইনালি আপনাকে ফলো আপের উপরে রাখতে হবে ফলো আপ করতে হবে ঠিক আছে ফোন নাম্বার মানে ফোন নাম্বার যদি পান তাকে আপনি মাঝে মাঝে ফোন দিয়ে বলতে পারেন হ্যাঁ ধরেন আপনি হচ্ছেন গিয়ে বেসিনের মালিক আপনি ফোন দিয়ে এখান থেকে এই যে রিয়েল এস্টেট এজেন্সির কোনো একটা মালিক বা ম্যানেজারের নাম মালিকের নাম্বার নিলে তো কাজ হবে না এটা তো মালিকের সাথে আর কথা বলা যাবে না তাই না মালিকের সাথে কি ডিরেক্ট আপনি বলতে পারবেন ভাই আপনার কি বেসিন লাগবে স্যার আমি কিন্তু বেসিন প্রোভাইড করি ঠিক আছে তো সে কারণ তার এটা দেখার সময় নাই যে কয়টা বেসিন লাগবে আদৌ বেসিন উম, কিনছে কিনা তার কোম্পানি সে আরো বড় বড় জিনিসগুলা দেখে তো আপনি ম্যানেজারের নাম্বার নিলেন ম্যানেজারের কাছে আপনি ফোন দিলেন যে আপনারা তো নেক্সট কোন কন্ট্রাক্টটা নেবেন কোন বিল্ডিংটা তৈরি করবেন তো আমাদের তো এরকম আমরা বেসিন বানাই ধরেন র্যাক কোম্পানির বেসিন বানাই তো এক একটা বেসিন ধরেন ৩,০০০ টাকা করে তো বেসিনের সাথে তো আমরা কল ফ্রি পাই না তাই না কল কিন্তু আমাদের আলাদা লাগাইতে হয় তো আমরা ধরেন কি বলবো যে আপনি যদি আমাদের থেকে 50টা বেসিন নেন সেক্ষেত্রে আমরা আপনাকে 10টা কল ফ্রি দিব ঠিক আছে তো এক একটা বেসিনের দাম হলো ধরেন 30 থেকে সরি কি বলে এটারে 3,000 থেকে 3,500 টাকা ঠিক আছে সেখানে যদি আপনি 5টা কল ফ্রি পান 5টা কল মিনিমাম 700-800 টাকা হবে একেবারে কম করে হলেও 500 টাকা
ঠিক আছে? তা 2500 টাকা কিন্তু এখানে আপনি কম পাইতেছেন 10টা বেসিন কিনলে। তো আপনার ম্যানেজার হিসাব করবে, মানে ওই ম্যানেজার চিন্তা করবে যে না এটা তো একটা ভালো অফার, ঠিক আছে? আম, রেখে দিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো আপনার কোম্পানির নাম কি, আমি লিখে রাখি। সে কোম্পানির নাম লিখে রাখলো, হয়তো তার কাজের প্রেসারে এখন ভুলে গেছে, ফোন নাম্বার গেল, ঠিক আছে? তারপরে আসতেছে তার কি ইমেল অ্যাড্রেস। তার ইমেল অ্যাড্রেসে আপনি কি করবেন, আপনি একটা প্রমোশনাল মেইল পাঠাবেন, ঠিক আছে? যে হ্যালো স্যার বা অমুক কোম্পানির, আপনি তো আমি আপনাকে ফোন দিয়েছিলাম, কিংবা এত কিছু নাই বললেন, আপনি আপনার কোম্পানির প্রমোটটা করে দিলেন, আপনার যে অফারটা আছে এই মুহূর্তে 10টা বেসিন কিনলে, না সরি 50টা বেসিন কিনলে 5টা কল ফ্রি দিচ্ছেন, এই জিনিসটা তার মাথায় আবার দিয়ে দিলেন মেইল করে। ধরেন সে মেইল রেগুলার চেক করে না, ঠিক আছে? তারপর তাকে কি করলেন, লিঙ্কডইনে নক করলেন, ঠিক আছে? লিঙ্কডইনে মেসেজ করলেন আবার, যে দেখো ভাই তুমি তো তোমাদেরকে তো আমি মেল করেছিলাম, ফোন দিয়েছিলাম, তো তুমি বলেছিলে নিবে, এখন কি নিবে? আমাদের অফারটা আগামী 10 তারিখ পর্যন্ত আছে, ঠিক আছে? তাকে কিন্তু রিমাইন্ড করতেছেন। এই যে প্রসেসটা, এইটাই হচ্ছে ফলো আপ, তাকে ফলো আপের উপরে রাখা। ফাইনালি যখন দেখেন একবার দুইবার তিনবার চারবার যখন সে আপনাকে মানে আপনার কোম্পানির নাম, ধরেন আপনার কোম্পানির নাম কি, উম, চয়ন বেসিন কোম্পানি, ঠিক আছে? তো কি হবে, তো আপনার নামটা কিন্তু ধীরে ধীরে একবার দুইবার তিনবার যখন সে শুনবে আপনার কাছ থেকে যে চয়ন বেসিন কোম্পানি, আমরা 50টা বেসিনের সাথে 5টা কল ফ্রি দিব, তখন সে তার মাথায় তার বস, যখন ধরেন আরো 2 মাস পর তার বস বলল যে আমরা তো নতুন একটা কাজ পাইছি, সো এখানে বেসিন কেনার দায়িত্বটা তোমারে দিলাম, বা স্যানিটারি আইটেমগুলো কেনার দায়িত্ব তোমারে দিলাম, ঠিক আছে, তুমি দেখো। তারপর কিন্তু হুট করে আপনার মাথায় চলে আসবে, ও আচ্ছা, ওই চয়ন কোম্পানি লিমিটেড কিন্তু আমাকে বলছিল যে 50টা বেসিন নিলে আমাকে 5টা কল ফ্রি দিবে, সো আমি তার সাথে যোগাযোগ করি। এইরকম করেই কিন্তু সে আপনার লিড থেকে কাস্টমার হয়ে যাবে। তার লিড, এই যে লিডগুলা নিছেন, ঠিক আছে, এগুলো হচ্ছে লিড। তো এই লিডগুলাকে ফলো আপ করতে করতে কিন্তু ফাইনালি সে আপনার কাস্টমার হয়েই যাচ্ছে, ঠিক আছে? তো এই ফুল প্রসেসটাকেই লিড জেনারেশন বলে। ওকে, এখন আমরা কি করব, আমরা হচ্ছে লিড, আমরা লিস্ট তৈরি করব। ধরেন আমরা রিয়েল এস্টেট এজেন্সিতে যাই, কপি করি, গুগলে যাব, মানে এখন আমরা আসবো হচ্ছে কিভাবে করে আমরা খুঁজবো, হুম, আমাদের টার্গেট অডিয়েন্স কেমনে খুঁজবো। আমরা তো এখান থেকে বসে থেকে জানি না কে আমাদের লিড হবে বা কে কিনবে, কার বেসিন প্রয়োজন আছে। এখন আমরা খুঁজবো হচ্ছে কার বেসিন প্রয়োজন আছে। আমরা কি গুগলে লিখবো হু নিডস বেসিন? এটা লিখবো না, তাই না? আমরা এখন যদি লিখি 10 রিয়েল এস্টেট এজেন্সি, এই দেখেন এখানে কিন্তু মুম্বাই, মালয়েশিয়া, ইন্ডিয়া, ব্যাঙ্গালোর, দ্য ওয়ার্ল্ড। যদি আপনারা মালয়েশিয়ার কোনো বায়ার হয় তাহলে মালয়েশিয়ার জন্য এই কাজটা করে দিবেন, ইন্ডিয়ার বায়ার হইলে, মুম্বাইয়ের বায়ার হইলে ব্যাঙ্গালোর, এভাবে করে। যদি ইউএস এর বায়ার হয় জাস্ট এখানে ইউএসএ লিখে দিবেন, ঠিক আছে? দেখেন, এই যে দেখেন এখানে, ও একটা ছিল এই জন্য হইতেছিল না। আমরা তো ইউএস এর নিব না, আমরা বাংলাদেশ নিব। আমরা বাংলাদেশ নিয়ে আগে কাজ করি, দেখি কি হয়। টপ রিয়েল এস্টেট বিজনেস, আচ্ছা, ডেভেলপার কোম্পানিও কিন্তু আমাদের কাজে আসতে পারে। টপ 11 রিয়েল এস্টেট এজেন্সিস অ্যান্ড ডেভেলপার কোম্পানিজ। আচ্ছা দেখেন, এশিওর গ্রুপ বিডি, আমরা এখানে গেলাম। এটা এখান থেকে কিন্তু মূলত আমরা পাবো না, ঠিক আছে? আমরা আমাদের খুঁজতে হবে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা নামগুলা নিব। ও কিন্তু এটা কি এশিওর বিডি, মানে এটা কিন্তু একটা কোম্পানি যারা কিনা রিয়েল এস্টেট কোম্পানিদেরকে প্রমোট করতেছে, ঠিক আছে? ও নিজেও একটা গ্রুপ আছে, এশিওর গ্রুপ, ও নিজেকে 1 নম্বরেই রাখছে। তারপর হচ্ছে বসুন্ধরা গ্রুপ, এগুলো কি ডেভেলপার কোম্পানি, আমরা তো চিনি তাই না, না বানা রিয়েল এস্টেট। তারপরে কি বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস। আচ্ছা, তারপরে কি আমিন মোহাম্মদ গ্রুপ। এদেরকে আমাদের একটু চেনা চেনা লাগতেছে না? আনোয়ার ল্যান্ডমার্ক, হুম, পরিচিত মনে হইতেছে না? দেখেন,
নকশি হোম লিমিটেড। জি ম্যাম। আচ্ছা দেখেন, তো আমরা এখান থেকে যে কোনো একটাতে যাব, ঠিক আছে? ধরেন কই যাব, নাভানাতে যাই অথবা আমরা বসুন্ধরা গ্রুপে যাই। দেখেন বসুন্ধরা গ্রুপে যদি যাই, কারণ এখান থেকে আপনি খুব বেশি ইনফরমেশন পাবেন না, আপনি একে নিয়ে আবার এখানে ছেড়ে দিবেন। বসুন্ধরা গ্রুপ, এই যে দেখেন বসুন্ধরা গ্রুপের হোম পেজে যাবেন। আচ্ছা ঠিক আছে, বসুন্ধরা গ্রুপ এখানে কি কি করছে, বসুন্ধরা হাউজিং, আচ্ছা হাউজিং, সে হাউজিং করে, কত বড় কেক কাটছে। আচ্ছা এখানে দেখেন তারা অনেক বিল্ডিং বানাইছে, এই জিনিসপত্র দিছে এখানে। আচ্ছা এখান থেকে আমরা প্রথমে যাব হচ্ছে কোথায়, এখান থেকে কিন্তু আমরা অ্যাবাউট আছেও যদি যাই, এখান থেকে কিন্তু আমরা ম্যানেজারের ঠিকানা পাবো না অথবা ওনারের ঠিকানা পাবো না, তাই না? এই ঠিকানা দিয়ে দিছে এখানে, বাট এখান থেকে আমরা ফোন নাম্বারটা নিতে পারবো, কোম্পানির মেল নিতে পারবো, ঠিক আছে? যদি কোম্পানির মেল চায় তাহলে যে কর্পোরেট অফিস ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার, যদি আপনার বায়ার কোম্পানির মেল চায় অথবা কোম্পানির ফোন নাম্বার চায় সেক্ষেত্রে আপনি, অথবা কোম্পানির ঠিকানাটা চায় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আচ্ছা আমরা এখন একটা এক্সেল শিট তৈরি করে আসি, যেখানে আমরা ইয়েগুলো উঠাবো। হুম হুম, আর একটু নাও। আচ্ছা আমরা এখানে কোম্পানি নেম, আমরা প্রথমে কি করব, কোম্পানি নেম, তারপর হচ্ছে কি আমরা কন্টাক্ট পারসন নিব, কন্টাক্ট কার সাথে কন্টাক্ট করতে পারি, কন্টাক্ট কন্টাক্ট পারসন, কন্টাক্ট পারসনের পজিশন, তারপরে হচ্ছে গিয়ে ফোন নাম্বার, ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা কন্টাক্ট পারসনের ফোন নাম্বারটা আপনি পাবেন না, ফোন নাম্বারটা আপনি অফিসিয়াল ফোন নাম্বার দিয়ে দিবেন, কন্টাক্ট পারসনের ফোন নাম্বারটা পাওয়া মুশকিল। আচ্ছা তারপর কি আসে আমার লিস্টে, কি ছিল, পজিশন, নাম্বার, ইমেল অ্যাড্রেস, লিঙ্কডইন ইউআরএল, ইউআরএল। আচ্ছা এখানে অনেকে ফার্স্ট নেম লাস্ট নেম চায়, অনেক বায়াররা এখানে এই যে কন্টাক্ট পারসন ওর ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে, ঠিক আছে? যদি আপনাদের বায়ার বলে দিবে এখানে যে আপনারা কি কি চায়, সে ওই অনুযায়ী কিন্তু আপনারা এক্সেল শিটটা করবেন। এখানে কিন্তু এফবিও চাইতে পারে, ফেসবুক লিঙ্কটাও চাইতে পারে, এটা আপনার বায়ারের উপর ডিপেন্ড করবে সে কি কি চাচ্ছে। যেমন এখন আপনাদেরকে আমি একটু দেখাইতে পারি, আপনারা যেহেতু দেখতে চাইছিলেন, দাঁড়ান, আমরা মূল কাজে ঢোকার আগে আপনাদেরকে একটু দেখায় নিচ্ছি, মানে এটার ফাইবারে কেমন করেই করে, হ্যাঁ, লিড এই যে দেখেন এক্সেল শিট দেখছেন, যদি আমি এটাতে যাই আর এক্সেল শিট কই, এই যে এক্সেল শিট, B2B business lead generation for your targeted audience। আচ্ছা B2B লিড সম্পর্কে আপনারা কি জানেন, কি বোঝেন B2B লিড জেনারেশন? মানে বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস। হ্যাঁ মানে বিজনেস টু বিজনেস বুঝলাম, বিজনেস টু বিজনেসটা আর একটু ভালো করে বুঝিয়ে বলেন।
ম্যাম এটা হচ্ছে যে মধ্যস্থ ব্যবসায়ীর মতো আর কি, মানে মধ্যস্থ ব্যবসায়ীর কাজটা করে দেওয়া যে আপনার হোলসেলার থেকে আমি যদি খুচরা ব্যবসায়ীদের সাথে বেচাকেনা করি, মানে মানে এখানে আপনার প্রোডাক্ট থাকবে না, বাট তারপরে আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে? কিভাবে? আমরাই কিন্তু B2B বিজনেসটা করি। যেমন ধরেন, আপনার বেসিনের মালিক কিন্তু আপনি না। আবার বেসিন ঘরে ঘরে গিয়ে বিক্রিও, দোকানে নিয়ে বসে থেকে বিক্রিও আপনি করবেন না। শুধুমাত্র খুঁজে দিবেন। বেসিন কোম্পানিকে মানে বেসিন যে বানাইতেছে, সবাই মাইকগুলো অফ করে রাখেন। বেসিন যে বানাইতেছে তাকে আপনি খুঁজে দিলেন যে হোলসেল করবে। আপনি মধ্যস্থতাকারী। রাকিব ভাই বলছে সেটাই ঠিক আছে। মাইকগুলো অফ করেন। ঠিক আছে? তো মানে B2B বিজনেস হচ্ছে গিয়ে আমার কোনো প্রোডাক্ট নাই, আমি জাস্ট বিজনেস যে করতেছে তাকে আরেক বিজনেসম্যানের হাতে পৌঁছায় দেওয়া, তাকে এক বিজনেসম্যানকে আরেক বিজনেসম্যানের সাথে মানে আরেক বিজনেসম্যান থেকে এনে ইয়ে করে দেওয়া, ইনফরমেশন গ্যাদার করে দেওয়া। যেমন ধরেন আমি সে আমার থেকে বিজনেস করলো, ধরেন 50টা লিড, আমি তাকে যে 100টা লিড দিব তাকে $25, সে কি বলছে, আই উইল জেনারেট 100 লিডস ফর, আচ্ছা, $25। $25 সে কি দিবে? 100টা লিড দিবে। কাকে দিবে? ধরেন বেসিন কোম্পানিকে, চয়ন আহমেদকে দিবে, দিবে বেসিন কোম্পানি। ঠিক আছে? তো কি করলো, আহ, চয়ন কোম্পানির মালিক কিন্তু 100টা লিড কিনে নিল আপনার কাছ থেকে, এই যে আপনার কাছ থেকে 25টা। আর আপনি কার কাছ থেকে নিলেন? মানে আপনি যাদের কাছ থেকে নিলেন, যা যা ইয়া করলেন, তো আপনার কাছ থেকে আপনি কিন্তু ওই আপনার বাইরের কাছ থেকে $25 বিজনেস করলেন, তাই না? $25 বিজনেস করলেন না? আপনি যে $100, 100টা লিডের পরিবর্তে $25 বিজনেস করলেন। এই 100টা লিড নিয়ে সে কিন্তু আবার বিজনেস করবে। সে আপনাকে $25 দিছে, সে কিন্তু 25,000, মানে 25,000 অথবা 2,000 ইউএসডি বিজনেস, অথবা 25,000 ইউএসডি বিজনেস করতে পারে এই 100টা লিড থেকে। 100টা লিড থেকে 10টা লিডও যদি সে কাজে লাগায়, তাও কিন্তু সে 2500 ইউএসডি ডলার ইনকাম করে ফেলতে পারবে, যদি তার প্রোডাক্ট ওই রকম হয়, হাই কোয়ালিটির হয়। তার মানে কি হইলো, সে প্রথমে আপনার কাছ থেকে, আপনি তার কাছ থেকে বিজনেস করলেন 25 টাকায়, $25 100টা লিড দিয়ে। সে আবার আপনার কাছ থেকে এই 100 লিড নিয়ে সে আবার আরেকজনের কাছ থেকে বিজনেস করবে। 100টা লিড নিয়ে সে বিজনেস করবে কত? 25,000 ইউএসডি। ঠিক আছে? তার মানে কি হইলো, এটা কিন্তু আপনি একজনের সাথে বিজনেস করলেন, সে আবার এই লিডটা নিয়ে আরেকজনের সাথে বিজনেস করতেছে। এটা হচ্ছে গিয়ে B2B বিজনেস। ঠিক আছে? আপনার কাছে, আপনি এই যে এটা হচ্ছেন, ধরেন আপনি, আপনার কাছে কোনো প্রোডাক্ট নাই, বাট আপনি মধ্যস্থতাকারী। ঠিক আছে? তার মানে এই যে এখানে দেখেন এটা কি লিখছে, এখানে হচ্ছে কি কোম্পানি নেম আছে, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট নেম আছে, মানে আমি কার সাথে কন্ট্যাক্ট করব, তার পজিশনটা কি সেটা এখানে আছে, ইমেলটা দেওয়া দিয়ে দিয়েছে, লিঙ্কডইন দিছে। ওহো, আমরা ওয়েবসাইটটা মিস করে গেছি। ঠিক আছে? ইন্ডাস্ট্রি দিছে, যদি ইন্ডাস্ট্রি দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। আচ্ছা, সে এখানে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, অনেকেই কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম চায়, কোম্পানির সাইজ চায়। আমরা কি লিঙ্কডইনে দেখছিলাম না কোম্পানির সাইজ, কতজন কাজ করে এখানে। এখানে কিন্তু অনেকে আবার কোম্পানির সাইজটাও চায়, অনেক বায়াররা। যদি কোম্পানির সাইজটা চায় সেক্ষেত্রে লিঙ্কডইন পেজ থেকে নিয়ে দিয়ে দিবেন। ওকে, তারপরে কি বলছে, কোম্পানির টাইপ, লোকেশন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট পারসন ফার্স্ট নেম লাস্ট নেম, আচ্ছা ঠিক আছে, পজিশন, ইমেল, লিঙ্কডইন ইউআরএল। ঠিক আছে? এইরকমভাবে একটা ফর্ম আপনাকে দিবে আপনার বায়ার। আপনি এই রকমভাবে ধরেন 100 200 এরকম লিড দিয়ে দিবেন। সে কত দেয়? হুম, আচ্ছা, আই উইল ফাইন্ড উইথ ভেরিফাইড 100 ইমেল, সে আবার কবে দিবে? কোম্পানি নেম, ওয়েবসাইট, কোম্পানি সাইট, লোকেশন, কন্ট্যাক্টস, ইটিসি। $15 দিবে। আর সে দিবে কত যেন, আচ্ছা দিবে হচ্ছে 100, 25। আচ্ছা $25 দিবে। ওকে, এটা করতে কিন্তু আপনাদের খুব একটা সময় লাগবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে কি ওয়েবসাইটটা মিস করে গেছিলাম, তাই তো। ও, এখানে চলে আসলো। দেখছো? ধরেন এখানে আমি
ওয়েবসাইট এত বড় এগুলো ওয়েবসাইট এত বড় হয় না কোম্পানি নেম এখন আপনি এটাকে সুন্দর করে ধরে ধরেন আচ্ছা আমাদের কি সব আসছে কোম্পানি নেম ওয়েবসাইট কন্ট্যাক্ট পারসন পজিশন ইমেল ফোন নাম্বার লিঙ্কডইন ইউআরএল লোকেশন ফেসবুক লিংক আচ্ছা ঠিক আছে সমস্যা নেই পরে আবার নিয়ে নিব এটাকে সুন্দর করে একটু বক্স করে নিলেন আর এই লাইনটাকে আচ্ছা ধরেন আপনি এই লাইনটাকে বোল্ড করে দিলাম ঠিক আছে এখন আপনি এরকম ভাবে এখানে সাজাবেন প্রথমে কোম্পানি নেম লিখবেন আমরা কোথায় ছিলাম বসুন্ধরা গ্রুপে তাই না এই যে দেখেন ধরেন এখান থেকে ফোন নাম্বারটা আমরা নিয়ে যাই ঠিক আছে এখানে কপি করে ফোন নাম্বার এটার মধ্যে যাও কোথায় ছিল ফোন নাম্বার এখানে ফোন নাম্বার আচ্ছা ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে ওয়েবসাইটটা প্রথমে আমরা এই ওয়েবসাইটটা নিয়ে নেই আর কোম্পানির নাম দেখতে পাচ্ছে ম্যাডাম স্ক্রিন দেখা যায় না। কেন তারপর মনে হয় স্ক্রিনশটটাও হয়ে গেছে। ও আচ্ছা ও তখন যে ক্রস করে দিলাম এই জন্য হচ্ছে। দেখা যাচ্ছে এখন জি ম্যাম হ্যাঁ ম্যাম আচ্ছা ঠিক আছে আমি জাস্ট এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে ওখানে কপি করছি আর এই যে এটাকে বসুন্ধরা এটাকে কপি করে বসাই দিলাম আচ্ছা এখন আমরা কি করব কোম্পানি নেম আমরা আগে কোম্পানি নেমটা নিয়ে আসি আমাদের কোম্পানি নেম কি বসুন্ধরা গ্রুপ তাই না না এটা তো লোগো এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম কপি করব কপি করে নিয়ে এখানে বসাই দেব বড় লেখা এটা বড় লেখা হবে জানতাম এই ধরনের কাজ হলে আপনারা একটা নোটপ্যাড নেবেন আগে নোটপ্যাড নিয়ে এখানে আগে কপি করবেন ঠিক আছে ধরেন অথবা হাতে লিখবেন এখান থেকে কপি করে তারপর হচ্ছে গিয়ে কোম্পানি নেম ওকে হয়ে গেল আগের মতো কিন্তু আসে নাই যখনই দেখবেন কোনো উল্টাপাল্টা আসতেছে তখন আপনারা নোটপ্যাডে নিয়ে নেবেন অনেক সময় ফোন নাম্বারও নোটপ্যাডে নিয়ে নিতে হয় ঠিক আছে কারণ ফোন নাম্বারের মধ্যে এরকম এই যে আচ্ছা এই ফোন নাম্বারটাও আপনারা নিয়ে নেন কারণ হচ্ছে এখানে দেখেন এখানে স্পেসটা সরাই দিবেন আবার অনেক সময় হাইপেন দিয়ে দেয় হাইপেনটাও সরাই দিবেন এখন আপনি দিয়ে দেন ঠিক আছে ওকে এখন আমাদের থাকলো কি কন্টাক্ট পারসন পজিশন ইমেল আচ্ছা তারপর লিঙ্কডইন ইউআরএল থাকলো লোকেশন থাকলো ফেসবুক লিংক থাকলো ঠিক আছে এখন আমরা কন্টাক্ট পারসন খুঁজি আচ্ছা দেখেন এখন আপনি এখান থেকে কিভাবে করে কন্টাক্ট পারসন খুঁজবেন বলেন এখানে তো কন্টাক্ট পারসন নাই এখানে মেইল আছে বাট কন্টাক্ট পারসন নাই এখন একটা ঝামেলা হলো না কেমনে করে কন্টাক্ট পারসন খুঁজি ঠিক আছে দেখেন আমরা কন্টাক্ট পারসন খোঁজার জন্য যাব হচ্ছে তাদের লিঙ্কডইনে এই যে দেখেন আমি লিঙ্কডইনে চলে যাই ওকে লিঙ্কডইনে চলে গেলাম
বড় বড় কোম্পানিগুলা সবসময় লিঙ্কডইনের একটা পেজ খুলে রাখে, ঠিক আছে? দেখেন আমরা লিঙ্কডইনে চলে আসলাম। এখন দেখেন লিঙ্কডইন, এখানে আমি কি করব, এখান থেকে যদি কোম্পানির সাইজ চায় সেক্ষেত্রে আপনারা এই যে কই কোম্পানি, এই যে কোম্পানি সাইজ, এটা এইভাবে করে কপি করে নিয়ে দিয়ে দিবেন। ধরেন যেহেতু আমাদের দিল, আমরা কোম্পানির সাইজ একটা নেই। কোথায় যাব এখানে, কোম্পানি নেম, এখানে কোম্পানি সাইজ, কোম্পানি সাইজ। ওকে, আমরা কোম্পানি সাইজটা বসাই দিলাম। এখন আমরা পার্সন খুঁজবো, পজিশন খুঁজবো। ওকে, আচ্ছা এটাকে কেটে দেই, দরকার নাই, এখন সমস্যা করতেছে। ওকে, আমরা এখন পার্সন খুঁজবো। পার্সন কোথা থেকে খুঁজবো বলেন? এই যে পিপলে ক্লিক করব। দেখেন পিপলে ক্লিক করলে এই যে চেয়ারম্যান এট বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে কিন্তু আমরা পেয়ে গেছি, দেখছেন? তো এখানে যদি চায়, আপনার এই লিস্টে যদি চেয়ারম্যান চায়, চেয়ারম্যান অফ দ্য কোম্পানি চায়, তাহলে আপনি এখানে ওনার নামটা দিয়ে দিতে পারতেন। বাট ম্যাক্সিমাম টাইমেই চেয়ারম্যানদের চায় না, কারণ চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করে আমরা তেমন কিছু করতে পারবো না। ডিরেক্ট ওনার সাথে কথা বলে হবে? বড় বড় লোক যারা আছে তাদের সাথে কিন্তু ডিরেক্ট কথা বলা যায় না, বলে যে আমার পিএর সাথে কথা বলেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেন, এরকম বলে, তাই না? অথবা আমার ম্যানেজারের সাথে কথা বলেন। কারণ এরা আসলে এই ছোটোখাটো বিষয় যদি ওনারা দেখতে যান, তাহলে তো ওনাদের অনেক সময় লেগে যাবে, ওনাদের হাতে তো আরও বড় বড় কাজ থাকে, তো ওনারা ওই কাজগুলো হ্যান্ডেল করে। তার কোম্পানিতে কয়টা বেসিন লাগবে এটা নিশ্চয়ই তার দেখার বিষয় না। ওনার আন্ডারে আরও অনেক লোক আছে যারা কিনা বেসিংয়ের হিসাবটা অথবা স্যানিটারি যেই জিনিসগুলো আছে এগুলা দেখাশোনা করার জন্য অনেক লোক আছে, সে দেখবে। সে এসে হয়তো ওনার কাছে একটা রিপোর্ট দিতে পারে, অ্যানুয়ালি একটা রিপোর্ট দিতে পারে যে স্যার, আমাদের বসুন্ধরা গ্রুপে আমরা এই বছর 5টা বিল্ডিং তৈরি করতে পারছি, 5টা বিল্ডিংয়ে আমাদের এই যে 50টা ইয়ে লাগছে, 50টা তো না, 100 বেসিন লাগছে, 100 বেসিন অথবা 200-300। আচ্ছা 50টা বিল্ডিং সরি 5টা বিল্ডিং করতে আনুমানিক কয়টা ইয়ে লাগতে পারে? 5টা ফ্লোর যদি মানে 5টা বিল্ডিং যদি করে, এক একটা 10 তালা করে করে, তাহলে এখানে কয়টা হলো, 50টা ফ্লোর হলো, 50টা ফ্লোরে এক একটা ফ্লোরে যদি কয়টা করে থাকবে, 5টা 50 5, অনেক 250-300 মতো বেসিন লাগবে, ঠিক আছে? তো সে কি বলবে যে ধরেন 500, বলল যে আমাদের এই বছর 500 বেসিন কিনতে হয়েছে, এটা হচ্ছে গিয়ে লিস্ট এত টাকা লাগছে। সে জাস্ট একটু লিস্টটার দিকে তাকাবে, তাকায় বলবে অ্যাকাউন্টেন্টরে বলো টাকা দিয়ে দিবে, অথবা অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করো। অ্যানুয়ালি একটা রিপোর্ট সে দেখতে পারে, বাট তার কাছে কিন্তু ডিরেক্ট আমরা বেসিনের গল্প বলতে পারি না, তাই না? বেসিনের প্রমোট করতে পারি না। তো বেসিনের প্রমোট আমরা কার কাছে করব? এখন আমরা তাকে খুঁজে বের করব। এটা হচ্ছে ভাইস চেয়ারম্যান, ওনাকেও জেনারেল ম্যানেজার। আচ্ছা এই যে জেনারেল ম্যানেজার, ওনাকে কিন্তু আমরা ধরতে পারি, ঠিক আছে? জেনারেল ম্যানেজারের কাছে আমরা যাইতে পারি, তাই না? এমডি ধরা যাবে না, ম্যানেজিং ডিরেক্টর। না, ম্যানেজিং ডিরেক্টরও ধরা যাবে না। চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর তো প্রায় যে ডেপুটি ম্যানেজার, এরা তো একই রকম, তাই না? জেনারেল ম্যানেজারটাকে আমরা ধরতে পারি, অথবা এখানে আচ্ছা এই যে এক্সিকিউটিভ ব্র্যান্ড, আচ্ছা ফুডের, এটা ফুডের জেনারেল ম্যানেজার, ওনার কাছেও যাইতে পারি, কিংবা ওনার কাছেও যাইতে পারি, উনি হচ্ছেন আমার সেকেন্ড। আচ্ছা এখানে সেকেন্ড মানে কি আমাকে একটু বলবেন? তার ম্যাম ফ্রেন্ড অফ ফ্রেন্ডের ফ্রেন্ড। তার মানে সে আমার মিউচুয়াল ফ্রেন্ড। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে ওয়ান শেয়ার কানেকশন। আচ্ছা আমরা এখন তার কাছে যাই, তার অ্যাকাউন্টটা একটু দেখি। এখন আমি কি যাব দেখি তো, তার এখানে কন্টাক্ট ইনফোতে, আচ্ছা তার কন্টাক্ট ইনফোতে তেমন কিছু দেওয়া নাই,
কই জানি আরেকজন দেখলাম ডেপুটি ম্যানেজার। এরা মেলটা দেয় না। +500। আচ্ছা, এখানে আবার সে টুইটার অ্যাকাউন্টও দিয়ে রাখছে, কোম্পানি ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, কোম্পানি ওয়েবসাইট, দুইটা ওয়েবসাইট লাগবে না আমাদের, ওয়েবসাইট আছে আমাদের কাছে, সমস্যা নাই। সে টুইটার অ্যাড করে রাখছে এখানে। ওকে, আমরা যে কোনো একজনকেই নেই, ওনাকে নিলাম, ওনাকে নিয়ে ওনার নামটা কপি করব। আপনার যদি সন্দেহ থাকে তাহলে এখানে জাস্ট একটু পেস্ট করে নেবেন। ওকে, ঠিক আছে, নামে কোনো সমস্যা নেই। আমরা নামটা নিলাম, নামটা নিয়ে কোথায়, এই যে কন্ট্যাক্ট পারসন বসাই দিব। ঠিক আছে, এখন পজিশনটা দিব। তার পজিশন কি ছিল? জেনারেল ম্যানেজার, তাই তো? এখন পজিশনটা নেই, বুঝতেছেন? কোনো সমস্যা হইতেছে না তো? না ম্যাডাম, বুঝতে পারতেছি। ওই যে আগের মতো হয়েছে। এখন আমরা কি করব? জেনারেল ম্যানেজারটা এখানে, এটা কখন ওপেন হলো? জেনারেল ম্যানেজারটা এখানে কপি করলাম, এখন আমরা নেই, বুঝছে? পজিশনে দিয়ে দিলাম। ওকে, এটা বড় হয়ে গেছে, আমরা একটু বড় করে দেই। ওকে, এখন আমরা তার মেইল নিব। এখন দেখেন, মেল কালেক্ট করার জন্য আমরা আরেকটা ওয়ে আছে আমাদের কাছে। মেল কালেক্ট করার জন্য আমরা কি করব, কিছু এক্সটেনশন আছে, এক্সটেনশন ইউজ করব। এখানে আমরা একটা যদি এক্সটেনশন ইউজ করতাম তাহলে ওনার অ্যাকাউন্টে যে মেল, ওনার যে পার্সোনাল মেলটা, সেই মেলটা আমরা পাওয়া যাব। ঠিক আছে, তো এটা আমরা মেল কালেক্টটা আজকে দেখাচ্ছি না, আমরা যখন ইমেল মার্কেটিং করব তখন আমরা মেল কালেকশন মানে কিভাবে করে লিঙ্কডইন থেকে ওনার মানে ওনার ভ্যালিড মেলটা বের করব সেটা আমরা আরেকদিন দেখব। ঠিক আছে, এখন আমরা যদি মেল কালেকশনে চলে যাই তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। সো আমরা ইমেল মার্কেটিংয়ের দিয়ে আমরা ওই জিনিসটা দেখব। এখন আমরা কি করব তাহলে, যেহেতু আমরা ওনার মেলটা এখন পাইতেছি না, সো আমরা কি করব, এই যে কোম্পানির মেলটা দিয়ে দিব, কর্পোরেট অফিসারের মেলটা দিয়ে দিলাম। এটা নিশ্চয়ই কেউ না কেউ চেক করে, তাই না? এমনি তো ছোট হয়ে গেছে। ওকে, লিঙ্কডইন ইউআরএল, আচ্ছা ঠিক আছে, লিঙ্কডইন ইউআরএল নিয়ে নিব। কোথায়? আচ্ছা দেখেন, এই যে আপনি যদি এখান থেকে বড় মনে করেন, এই যে আচ্ছা এটা একই জিনিস, লিঙ্কডইন ইউআরএলটা এখান থেকে নিয়ে নিলেন। ম্যাডাম লিঙ্কডইন ইউআরএলটা কি কোম্পানি দিতে হবে নাকি কন্টাক্ট পারসনের? কন্টাক্ট পারসনের। আচ্ছা, এই যে কন্টাক্ট পারসনের নিলাম আমি। আচ্ছা, এখন আমার লোকেশন নিতে হবে। ঠিক আছে, এখন আমি লোকেশন নেই। লোকেশন কোথায়? লোকেশনটা আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা, বাড়িধারা, পুরো লোকেশনটা না নিলেও হবে। বাড়িধারা, বাড়িধারা, ঢাকা। আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি লোকেশন কি ফুল লোকেশন চাও নাকি? সবাই ফুল লোকেশন চায় না। ঠিক আছে, কেউ চায় নিউ ইয়র্ক সিটির থেকে চায় শুধু নিউ ইয়র্ক সিটি, কিংবা কেউ চাইবে হচ্ছে যে শুধু ফ্লোরিডা সিটি অথবা টেক্সাস থেকে এনে দাও। ঠিক আছে, ইউএস এর মধ্যে এগুলো এক একটা সিটি। তো আমাদের যদি শুধু এই যে বাড়িধারা ঢাকা এইটুকু লিখলেই আনা, ঢাকাও লাগে না, শুধু বাড়িধারাটা লিখলে, কারণ আমরা জানি বাঙালি হিসেবে বাড়িধারা কোথায়, তাই না? এখন দেখেন, আমরা ফেসবুক লিঙ্ক খোঁজাটা একটু টাফ। সেটা হচ্ছে যে ফেসবুক লিঙ্কটা আমরা কোথা থেকে, লোকটার নামটা কেটে দিছি, ফেসবুক লিঙ্কটা আমরা এই যে এটা কেটে দিই। ওকে, এই যে উনি, ওনার নামটা ধরে, ওনার ছবিটা আপনার একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, নামটা ধরে আমরা যদি ফেসবুকে যাই,
ফেসবুকে যদি সার্চ করি, আচ্ছা ঠিক আছে, দেখি একটু। মানে এটা খোঁজার জিমেইলের মতো কোনো সিস্টেম নাই, এভাবে তো অনেক টাফ হয়ে যাবে। না, জিমেলের মতো করে ওরকম কোনো সিস্টেম নাই। এটা একটু টাফ ব্যাপারই। আর ফেসবুক অ্যাকাউন্টটা অনেকেই চায় না, আপনাদের কাছ থেকে চাইবে না। ফেসবুক অ্যাকাউন্টটা খুব বেশি প্রয়োজন নাই, ঠিক আছে? আর যদি ফেসবুকটা চায় তাহলে আপনারা হয়তো কোম্পানির ফেসবুক চাইতে পারে, ঠিক আছে? তাহলে কোম্পানির ফেসবুকটা দিয়ে দিবেন। এইরকমভাবে আপনারা যদি পিপলে যান, আচ্ছা এখানে এই নামে পিপলে নাই। যদি আমরা শুধু এই নামে খুঁজতে যাই, এটা একটু আচ্ছা, এই লোকের চেহারার সাথে এই লোকের যায়, তাই না? হ্যাঁ দেখেন, মানে ওটা আগের ছবি না পুরান ছবি নাকি? আমরা তারপরে একটু ঘুরে দেখে আসি ওনার অ্যাকাউন্টটা। ডিটেইলস দেখলে বোঝা যেতে পারে। ডিটেলস দেখলে বোঝা যাবে, বড় করে দেখলে বোঝা যাবে। আচ্ছা এই ছবি দেখেন আর হচ্ছে এই ছবি দেখেন, মিলে? এটা রিসেন্ট ছবি, এটা পুরান ছবি, একই লোক। দেখেন একই লোক কিন্তু, দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাম। দেখেন এখন চেনা যায়? জি ম্যাম, একই লোক, একই লোক। একই লোক, তাই না? আচ্ছা ওকে, তাহলে আমরা কি এখন পেয়ে গেলাম তার অ্যাকাউন্ট। এটা হচ্ছে গিয়ে তার অ্যাকাউন্ট। ওকে, আমরা এখন ওনার অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে গিয়ে এই যে তার ফেসবুক, আচ্ছা কন্ট্রোল সি, এখান থেকে যদি অ্যাবাউটে যায়, আচ্ছা কিছু দেয় না, আমাদের আর লাগবেও না, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা পেয়ে গেছি। ফেসবুক লিঙ্কটা দরকার ছিল, পেয়ে গেছি। ওকে, ফেসবুক লিঙ্কটা পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি পাইলাম? সব কিছু পেয়ে গেলাম না? বসুন্ধরা গ্রুপ, কোম্পানির নাম পেয়েছি, কোম্পানির সাইজ পাইলাম, তারপরে ওয়েবসাইট পাইলাম, ঠিক আছে? কন্ট্যাক্ট পারসন, কার সাথে কন্ট্যাক্ট করব সেটা পাইছি, পজিশন পাইলাম, মানে যার সাথে কথা বলবো তার পজিশনটা পাইলাম, তারপরে কি পাইলাম? জেনারেল ম্যানেজার, তারপরে কি ইমেলটা পাইলাম। আচ্ছা এইখানে আমি কোম্পানি মেল দিয়ে দিয়েছি, তবে আমি কালকে আপনাদেরকে দেখাবো কিভাবে করে মেল কালেক্ট করতে হয়, ঠিক আছে? তো মেলটা এখানে দিয়ে দিব, তারপরে ফোন নাম্বার, কোম্পানির ফোন নাম্বারটা দিলাম, কারণ আপনি পার্সোনাল ফোন নাম্বারটা পাবেন না, কারো পার্সোনাল ফোন নাম্বার এইভাবে পাওয়াটা মুশকিল, ঠিক আছে? তারপরে লিঙ্কডইন অ্যাকাউন্ট, তারপরে কি লোকেশন, তারপরে লোকেশন দিয়ে দিলাম, লোকেশনের পরে কি আসলো? ফেসবুক লিঙ্ক, ঠিক আছে? তো এরকম করে আপনারা দেখেন, আমি কি খুঁজছিলাম, এটা কেটে দেই, এগুলো সব কেটে দেই। ওকে কেটে দিলাম। এখন আপনারা যাবেন হচ্ছে আবার, আমরা একটা শেষ করলাম, আমরা এখন নাভানাতে যদি যাই, সেম ভাবে সেম প্রসেসে আপনি আবার যাবেন নাভানা। দেখেন নাভানাতে যদি যাই, যে নাভানা চলে আসছে, নাভানা রিয়েল এস্টেট .com। ওকে, একটু সময় নিচ্ছে। এই যে নাভানা দিয়ে দিছে, যে তারাই দেখেন কত কত কাজ করছে। আচ্ছা দেখেন, ওনারা এই বিল্ডিংটা বনানীতে আননেমড, আচ্ছা বনানীতে এই বিল্ডিংটা তৈরি করছে রিসেন্ট। আচ্ছা বিজয়নগরে এটা তৈরি করছে,
গুলশানে এটা তৈরি করছে, গুলশানে এটা তৈরি করছে। তো তাদের কি কি তারা করছে, সি মোড়, এক্সপ্লোর মোড়, আরো দেখতে চাইলে উত্তরাতে এটা করছে। তো দেখেন এই বিল্ডিংটা করতে তাদের কয়টা বেসিন লাগছে আনুমানিক বলেন তো? উত্তরাতে এই বিল্ডিংটা যে করছে এটা করতে তাদের আনুমানিক কত টাকা লাগছে? কোথায় গেল? এখন দেখাবে বিল্ডিংটা আমাদেরকে। দেখেন এই যে এই বিল্ডিংটা তৈরি করছে, অনগোয়িং। এটা তৈরি করতে তাদের কয়টা বেসিন লাগছে? এই যে হুম জি ম্যাম, এটা 7 নম্বর সেক্টরে। হুম চৌরাস্তা, এটা চৌরাস্তা। আচ্ছা, চৌরাস্তা। এই যে এখানে জি, দিয়ে এটা দিচ্ছে। গরিবেনা হাউস। হ্যাঁ, গরিবানা হাউস। গরিবানা হাউস এটা বানাইছে কিন্তু ওরা নাবানা, ঠিক আছে? নাবানা গ্রুপ বানাইছে। তো এটা করতে কয়টা বেসিন লাগছে আনুমানিক দেখেন। আচ্ছা, 1 2 3 4 12 তলা। এটা 12 কি 13 তলা হবে, 13 তলা হতে পারে। তো 13 তলা এই বিল্ডিংটাতে কয়টা বেসিন লাগবে? একেবারে কম করে হলেও 50টা বেসিন লাগবে এখানে। একেবারে কম করে যদি একেবারে এই এই মানে এই কমপ্লেক্সের মালিক যদি একেবারে কিপটামি করেও দেয়, তারপরেও তাদের 50টা বেসিন লাগবে, ঠিক আছে? আরো বেশি লাগবে। না ম্যাম, 50টা তো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, আরো বেশি লাগবে। 50টা হইলে পিটাপিটি লেগে যাবে, যাবেই না কেউ ওখানে, কারণ ওরা তো একটু ফ্লেক্সিবল। ধরেন হুম ধরেন 5 তলায় হয়তো 50টা হতে পারে, আর 10 তলায় ধরতেন 50টা। তার মানে 100 150। তার মানে 150 বেসিন কিন্তু আমরা এই যে শুধুমাত্র একটা বিল্ডিং বানাইতেছে নাবানাকে যদি ধরি, তাহলে নাবানার কাছে আমরা কত বিক্রি করতে পারি, তাই না? এই যে নাবানা কোম্পানিতে যাব কই। আচ্ছা, এই যে দেখেন নাবানা কোথায়, গুলশান 2। আমরা লোকেশনের জায়গায় গুলশান লিখে দিব। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে ফোন নাম্বার, ফোন, আচ্ছা ডায়াল, এই যে ডায়াল, এই যে ফোন নাম্বার। আর আপনারা যখন ফোন নাম্বার দিবেন সবসময় জিনিসটা মনে রাখবেন, এই যে হাইপেনগুলো আছে এগুলা কিন্তু আপনার নোটপ্যাডে নিয়ে এটাকে ফেলে দিবেন, ঠিক আছে? মানে আমরা যে কি করি, ক্লিকেবল লিঙ্ক দিই না, তো এরকম ক্লিকেবল নাম্বার দিবেন, যেন এখানে কপি করে সে কল দিয়ে ফেলতে পারে, ঠিক আছে? তারপরে কি ইমেল নেবেন। ইমেল নেওয়ার পরে তাদের লিঙ্কডইনে যাবেন। দেখেন প্রত্যেকটা কোম্পানির কিন্তু নিজস্ব লিঙ্কডইন আছে। Oops. আচ্ছা, ধরেন আমি এখানে পাইলাম না, সমস্যা নাই। নাভানা, নাভানা প্রপার্টি গ্রুপ। আচ্ছা, নাভানা রিয়েল এস্টেট দেখি। এই দেখেন এটা নাভানার না, এই যে লোগোটা দেখতে পাচ্ছি এটা নাভানার, তাই না? ওখান থেকে আসে নাই তো কি হয়েছে, আমরা এখান থেকে যাব। ওকে, ও এটা তো পিপল, বাবু তো নাভানা এমপ্লয়ি এর নাভানা। আচ্ছা আচ্ছা, ডিরেক্ট আমরা এমপ্লয়ি পেয়ে গেলাম, ঠিক আছে? দেখেন এই যে এমপ্লয়ি নাভানা, এই যে ওয়ান হাইলাইট ওয়ান কানেকশন। এখানে যদি চাই যে ইউএন নাভানা বোর্ড নন কাজী ফারুক আনোয়ার, আচ্ছা ঠিক আছে। কিন্তু নাভানার তো লিঙ্কডইন পেজ থাকার কথা। নাভানা, নাভানা রিয়েল এস্টেট। এই যে নাভানা রিয়েল এস্টেট কোম্পানি পেজ পেয়ে গেছে। এটা কোম্পানি পেজ। ঠিক আছে, আমরা তো কোম্পানি পেজ আর পার্সনের মানে পার্থক্যটা বুঝি, তাই না? বোঝা যায় না? এখানে জিনিসপত্র দেখলেই তো বোঝা যায় যে এটা কোম্পানি পেজ। এই যে দেখেন, না বুঝলে এই যে ইউআরএলটা দেখবেন, linkedin./company/ নাভানা রিয়েল এস্টেট লিমিটেড। এই যে দেখেন, আপনারা যখন এখানে যাবেন এখান থেকেই আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন এটা কোম্পানি নাকি ইয়া।
বুঝতে পারছেন? দেখেন তারপরে আবার আমরা যদি যে অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গিয়ে কি করব, এই যে দেখেন এখানে এমপ্লয়িটা এখানে কপি করে দিব, এই যে সাইজ, ঝামেলা করে কি জন্য, আচ্ছা আমরা যদি কপি করে আনি ডিরেক্ট তাহলে আর নামানো কোথায়, ও আমরা তো হোমে যাই না, নাভানা রিয়েল এস্টেট তাই না, নাভানা রিয়েল এস্টেট, নাম মনে হয় না দেওয়া থাকবে। এনি কোশ্চেন, ওরে আল্লাহ দেখেন ওনাদের কি অবস্থা, হ্যালো রাজ করতেছে রাজ। ওকে আমরা হাতে লিখে দেই, নাভানা রিয়েল এস্টেট এলটিডি, ওয়েবসাইট কোথায়, কোনো অসুবিধা হইতেছে না তো? আচ্ছা পুরোটাই নিতে পারি, এর আগে তো পুরোটাই নিয়েছিলাম। ওকে নাভানা রিয়েল এস্টেট। আচ্ছা এখন আমরা কি করব, আগে আরেকটু খুঁজে নেই, আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে নেই, দ্বিতীয়বার করতেছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম না হয় বোঝার ক্ষেত্রে। একটা জিনিস একবার করলে মনে কম থাকবে, দুইবার করলে দেখলে একটু ভালোভাবে মনে থাকবে। ওকে তারপর হচ্ছে ইমেল। কারো কোনো অসুবিধা আছে, বুঝতে সমস্যা হচ্ছে এরকম? না ম্যাডাম ঠিক আছে। ওকে এটা আবার বোল্ড করে লেখা, এত বড় মেল কি জন্য? ওকে এখন আমার বাকি রইল কি, কন্টাক্ট পারসন, পজিশন আর লিঙ্কডইন ইউআরএল। আচ্ছা আমি এখন যাব কোথায়, এখন কই যাব কন্টাক্ট পারসনের জন্য বলেন তো? কন্টাক্ট পারসন, ম্যাম পিছনে। ওকে পিপলে যাব। দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 357 জন শুধু বাংলাদেশ থেকেই কাজ করে। ওকে অস্ট্রেলিয়া থেকে 4 জন করে, সিডনি থেকে 1 জন করে, আচ্ছা অস্ট্রেলিয়া থেকে 1 জন করে। ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি সব নিয়ে নিছে ওনারা। আচ্ছা দেখেন এই যে সিনিয়র এক্সিকিউটিভ, এটা না, নাভানা ডেপুটি ম্যানেজার, নাভানা রিয়েল এস্টেট ডেপুটি ম্যানেজারে নেওয়া যায়, নাভানা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যদি ওনাকে নেই, ওনাকে নিব, অথবা এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ওনারে নিলেও পারতাম, সমস্যা নেই। ধরেন 2 জনকে নিলেন, এখন যার ফেসবুক পাইবেন তারে দিয়ে দিবেন, সে অ্যাক্টিভ না, আচ্ছা সে তো আরো অ্যাক্টিভ, কম অ্যাক্টিভ, না লিঙ্কডইনে খুব একটা অ্যাক্টিভ থাকে না। কোথায় ছিল, এখানে ভুলে যাই কেন বারে বারে।
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। কে এখানে ম্যাম এগুলো তো বায়ার বলে দিবে তাই জি না? অবশ্যই বলে দিবে। যদিও বলে না দেয় আপনি জিজ্ঞেস করবেন তোমার কি কি লাগবে আমাকে একটা লিস্ট দাও। অথবা যদি জি। সে না জানে যে কি কি লাগবে, ঠিক আছে? অনেক সময় অনেক বায়াররা জানে না তারা নিজেরা কি চায়, ঠিক আছে? এরকম অনেক বায়ার আছে ওনারা নিজেরাও জানে না কি চায় কিন্তু আসে কাজ করাইতে আসে। সেক্ষেত্রে আপনি কি করবেন তাকে এরকমভাবে একটা এক্সেল দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম বলবেন যে আমি তোমাকে কোম্পানি নেম, কোম্পানি সাইজ, ওয়েবসাইট, হ্যাঁ, কন্ট্যাক্ট পারসন, পজিশন, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন ইউআরএল, মানে আপনার জন্য যেগুলো খুব সহজ, হুম, খুঁজে বের করা, সেই জিনিসগুলো আপনি তাকে দিয়ে দিবেন। যেহেতু আপনি প্রোভাইড করতেছেন তাহলে তো আপনার দিকটা চিন্তা করেই তাকে প্রোভাইড করবেন, তাই না? তো আপনি তাকে এটা দিয়ে দিলেন। ম্যাম, হুম, কন্টাক্ট পার্সনের ফোন নাম্বারের জায়গায় যদি আমরা কোম্পানি ফোন নাম্বার দেই সেক্ষেত্রে বায়ার কোনো আপনি তো প্রবলেম এখানে করবে না তো? কন্ট্যাক্ট পারসনের ফোন নাম্বার না, ফোন নাম্বার লিখছেন। আপনি এই ফোন নাম্বারটা চাইলে এই যে এখানে লিখে দিতে পারেন, এই যে ওয়েবসাইটের পরে ওইটা ফোন নাম্বারটা ওয়েবসাইটের পরে এনে দিয়ে দিবেন, ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম। জি ওটাই ভালো হবে, না হলে হয়তো নামের পরে দিলে বোঝাবে যে এই লোকটার এই ফোন নাম্বার। লোকটার, হ্যাঁ হ্যাঁ, আপনারা ফোন নাম্বারটা ওখানে দিয়ে দিবেন। আচ্ছা, এটা আবার বেশি। এখান থেকে যদি বড় হয়ে যায় তাহলে এই যে তার কন্টাক্ট ইনফোতে গিয়ে এইটুকুও কপি করতে পারেন, এইটুকু কপি করলেও চলে আসবে। হুম, ঠিক আছে। তাদের লোকেশন কই দেখি, কই ছিল? উত্তরা ছিল না? চিটাগাংয়ে আছে, গুলশানেও আছে। উত্তরা না, উত্তরা ওরা বাড়ি বানাইছে তাই না? দেখেন তো এটা কিন্তু বেমানান হয়ে গেল, সো আমি কি করব? মানানসইয়ের জন্য এখানে আগে কপি করব, কপি করে, সরি পেস্ট করব, পেস্ট করে আবার কপি করব। একটু ঝামেলা, টাকা ইনকাম করতে গেলে একটু ঝামেলা করতেই হবে। এখন আপনি ফেসবুকে যাবেন, আবার সে আগের প্রসেস। এই লোকের দেখি বান্দা ফেসবুক চালায় কিনা। একটু খুঁজে বের করা কঠিন ব্যাপার। এগুলো হচ্ছে গিয়ে আপনার নিজের আইডিতে থাকলে ম্যাম দ্রুত পাইতেন। না, ওটা কোনো ফেক না। ব্যাংক এশিয়া লিমিটেড, ন্যাশনাল কালার। আবার আপনি আরো একটা কাজ করতে পারেন যে তার এই যে এখানে কোন ভার্সিটিতে পড়ছে তার এডুকেশনে যাব, কোথায় এডুকেশন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে পড়ছে, ব্যাচেলর ডিগ্রি করছে কোথা থেকে, ঢাকা কমার্স কলেজ থেকে পড়ছে, এই জিনিসগুলা এশিয়ান ইউনিভার্সিটি থেকে পড়ছেন ম্যাম। ঠিক আছে। এই যে প্রত্যেকটা এডুকেশন কোথা থেকে পড়ছে, ঢাকা কমার্স কলেজ, এটা হয়তো বা দেওয়া থাকতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তাদের এখানে দেখেন এই যে আপনাদের অনেকে কিন্তু লেখাপড়া যে এটা মানে লেখাপড়া কোথা থেকে করছে সেই জিনিসটা দিয়ে দেয়, ঠিক আছে? সো এরকম খুঁজে বের করে এই কাজটা আপনারা নিবেন না, বলবেন যে কন্টাক্ট পার্সনের এফবিআইডি আর ইয়ে আমি দিতে পারবো না, এরকম ভাবে বলে দিবেন। এটা খুঁজে বের করা কঠিন হয়ে যায়, খুঁজে পাবো না মেবি।
চেহারায় তো বোঝা যায় না, চিনি তো না। না বানা দিয়ে কিচ্ছু নাই। আচ্ছা, ভাগ্যক্রমে একটা পেয়ে গেছিলাম, কিন্তু এটা কঠিন। এভাবে আপনার যদি 100 জনের আমি করি, ডাটা কালেক্ট করি, বা 100টা কোম্পানির ফোন নাম্বার বা ওই যে তার ফেসবুক আইডি, এটা কোনো ক্রমে সম্ভব না এই যে দুইটা আপনি দিয়ে দিবেন হচ্ছে কোম্পানির। কোম্পানি কই? এই যে কোম্পানির ফেসবুক অ্যাকাউন্ট তো অবশ্যই পাবেন। এই যে ব্যক্তি বিশেষের খুঁজে পাওয়া অনেক মুশকিল। কঠিন। এই যে আমরা পেয়ে গেছি কোম্পানি, দিয়ে দিব। আপনি তাকে বলে নেবেন যে আমি ফোন নাম্বারটা আর ইয়াটা কিন্তু কোম্পানির দিব। এই যে ফোন নাম্বার আর ফেসবুক ইউআরএল, এই দুইটা কোম্পানির যাবে, ঠিক আছে? আর বাকিগুলা আপনার কন্ট্যাক্ট পার্সনের আসবে, ঠিক আছে? ফোন নাম্বার না, এখানে কোম্পানির নাম, কোম্পানি সাইজ, ওয়েবসাইট, তারপরে হচ্ছে ফোন নাম্বার, ফেসবুক ইউআরএল, এই লোকেশন, এই সবগুলো আসবে কোম্পানির। শুধু কন্ট্যাক্ট পার্সন, পজিশন, ইমেল, এই তিনটা আপনি দিতে পারবেন হচ্ছে কার? কন্ট্যাক্ট পার্সনের, ঠিক আছে? ওকে, এখন দেখেন এটা হচ্ছে গিয়ে সার্চিং ওয়ে। আমরা দুইটা মানে অনেক ওয়েতেই আমরা লিড খুঁজে বের করতে পারি। এটা হচ্ছে 1 নাম্বার ফাস্ট ওয়ে এবং খুবই কার্যকরী ওয়ে, যেটা কিনা গুগল সার্চ। আমরা এতক্ষণ যেটা দেখলাম গুগল সার্চ, ঠিক আছে? আরেকটা জিনিস আছে, আরেকটা ওয়ে আছে, যেই ওয়েটাতে আমরা খুঁজে বের করতে পারি। ধরেন আমরা যদি ইউটিউবে যাই, অনেক সময় দেখবেন, অথবা ধরেন ফেসবুকে গেলেন, আপনার একটা ফেসবুক আছে, ধরেন এটা আপনার এটা ধরেন আপনার ফেসবুক, ঠিক আছে? এখান থেকে আপনি বের করবেন হচ্ছে নিউ হাউস দিয়ে, দেখেন নিউ হাউস ডিজাইন অ্যান্ড আইডিয়া। এখানে যদি আমি যাই, এখানে কি কি আছে দেখেন, এখানে কি আছে? গ্রুপ আছে, তাই না? এটা কি গ্রুপ? এই গ্রুপে যদি আমি যাই, দেখেন যেগুলো পাবলিক গ্রুপ কিংবা প্রাইভেট গ্রুপ হোক, আমি যদি জয়েনে যাই, এখান থেকে আমি যাব না, তাহলে আমি জয়েন করবেন প্রথমে। জয়েন করার পর এটা কি না, এটা তো পাবলিক। আচ্ছা, দেখেন এখানে আপনারা যাবেন, গিয়ে কি করবেন, এখান থেকে ধরেন লাইক কমেন্ট লাইক দিলেন, ঠিক আছে? এখন আপনি এখানে কমেন্ট করে দিতে পারেন, কিংবা এখানে যদি আপনাকে দেয়, পোস্ট করতে দেয়, ঠিক আছে? এখানে আপনাকে এখনো জয়েন যদি করেন তাহলে আপনি পোস্ট করতে পারবেন, আদারওয়াইজ পোস্ট করতে পারবেন না। আচ্ছা, এখন কি করবেন, এখানে পোস্ট করবেন যে আমি আমি অমুক কোম্পানির, তোমরা যদি আমার থেকে ইয়ে নিতে চাও, এটাকে কি বলে, 10টা বেসিন 50টা বেসিন নিতে চাও, আমি 5টা কল ফ্রি দিব, এরকমভাবে এখানে পোস্ট করবেন। যখন জয়েন করবেন তখন আপনাকে পোস্ট করতে দিবে। দেখেন এই যে একজন লোক, সে কিন্তু এটা পোস্ট করছে, ঠিক আছে? তারপরে সে কিন্তু আরেকজন লোক, সেও কিন্তু এখানে পোস্ট করছে, দেখেন হাউ ক্যান আই চিভ দ্য হাউস লাইক দ্যাট ওয়ান, ছবির তো আসেই নাই, ঠিক আছে? এরকমভাবে কিন্তু ডুপ্লেক্স হাউস স্যাম্পল 3D, এরকমভাবে যে যার মতো করে এখানে প্রোভাইড করতেছে, যার যার সার্ভিসগুলো প্রোভাইড করতেছে। তো আপনি আপনার সার্ভিস, আপনার প্রোডাক্টের প্রমোট করবেন। এখানে যে লিখবেন হচ্ছে যে কি বেসিন দিচ্ছে, আপনার বেসিনের কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলবেন, তুলে, এটা কিন্তু বাংলাদেশি না মেবি, আপনি কিন্তু এটা কি বাংলাদেশি? আচ্ছা, হায়দ্রাবাদ, বাংলাদেশি না। আপনি কিন্তু এখানে বিডি খুঁজে নেবেন, ঠিক আছে? আর আপনার যদি আপনার বায়ারের তো আর বেসিন কোম্পানি থাকবে না, যে কোম্পানি থাকবে, যেই দেশ থাকবে সেই দেশ এখানে লাস্টে লিখে নেবেন, ঠিক আছে? ধরেন চায়না, আপনার বায়ারের বাড়ি হচ্ছে চায়না, তো আপনি এখানে চায়না দিয়ে দিবেন,
অথবা এখানে যেই ইয়ে থাকুক না কেন, যেই কোম্পানি থাকবে সেই কোম্পানির নাম, মানে সরি, যেই দেশে থাকবে সেই দেশের নাম লিখে ইয়ে করবেন। ধরেন আমি নিউ হাউস ডিজাইন অ্যান্ড আইডিয়া বিডি, আমরা যেহেতু বিডি নিয়ে কাজ করতেছি, দেখি বিডি কিছু আসে কিনা। সেই যে এগুলো হচ্ছে গিয়ে হুম, এগুলো হচ্ছে গিয়ে বাংলাদেশি। ধরেন যে কোনো একটাতে যাবেন, গিয়ে আপনি জাস্ট একটা পোস্ট করবেন যে আমি এরকম একটা, যারা নতুন বাড়ি করতেছে তাদের জন্য খুবই সুলভ মূল্যে আমি একটা ইয়ে দিচ্ছি। দেখেন এই 26 মিনিট আগে সে এটা পোস্ট করছে, ঠিক আছে, এখানে লিখছে সেল করতে চাচ্ছে এটা সে, ঠিক আছে। এরকমভাবে আপনারা আপনাদের প্রমোটটা করবেন, আপনাদের প্রোডাক্টের প্রমোট করবেন। তো যেখানেই আপনি আপনার প্রোডাক্টের প্রমোট করলেন সেখানেই কিন্তু আপনার ওখানে লাইকে যদি লাইক কমেন্ট যেই কয়েকটা পড়বে, কমেন্ট পড়লে তো সবার আগে লিড সে, আর যদি লাইক পড়ে তাহলে সেও আপনার লিড। ওই যে লাইক পড়বে তাদেরকে খুঁজে খুঁজে আপনি যারা লাইক করছে তাদের অ্যাকাউন্টটা দেখবেন, দেখে জাস্ট আলাদা করে একটা এক্সেল শিট করবেন। ধরেন আপনার এখানে কমেন্ট পোস্ট কোনটাতে বেশি নাই, লাইক কমেন্ট, এই যে এটার মধ্যে ধরেন 10টা কমেন্ট আছে, 3টা লাইক আছে। এই যে যারা লাইকগুলা করছে তাদেরকে আপনি আগে একটা লিস্টে নিবেন, এরকম তাদের অ্যাকাউন্টগুলো এরকম করে লিস্টে নিবেন, অথবা অ্যাকাউন্টে ঢুকে অ্যাকাউন্টের এই যে ইউআরএলটা নিবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, যখন সময় পাবেন আগে লিস্ট করবেন, লিস্ট করে তারপরে এক এক করে সবাইকে প্রমোট করবেন, সবাইকে যাবেন যে তুমি তো এরকম লাইক দিছিলে, অথবা লাইক দেওয়ার কথা বলার দরকার নাই, আপনি আপনার পেজের কিংবা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা তাকে দিয়ে দিলেন যে এখানে আমি বেসিন বিক্রি করি, তো তুমি তুমি যদি তোমার লাগে তুমি কিন্তু দেখতে পারো, এই অফারটা আমাদের আছে, তো এই অফারটা এই মাসেই থাকবে, আগামী মাসে শেষ হয়ে যাবে, তো তুমি চাইলে এখান থেকে নিতে পারো। ঠিক আছে, খুব সুন্দরভাবে আপনি আপনার প্রোডাক্টের প্রমোট করে দিতে পারছেন এখান থেকে, ঠিক আছে। ফেসবুক থেকে আরেকটা ওয়ে আছে, যেটা কিনা ধরেন আপনি এখান থেকে যদি যান, এখান থেকে যদি হাউজিং লেখেন, হাউজিং, হাউজিং বিজনেস, আচ্ছা এখানে দেখেন হাউজিং বিজনেস যদি যান, এখানে মানে এই যে হাউজিং ব্যবসা করে কিভাবে অর্থকে অনেক গুণ বাড়িয়ে দেওয়া যায়, ঠিক আছে। এখানে আমি গেলাম, যাওয়ার পরে অথবা এই যে হাউজিং বিজনেস, এটাতে যদি যায়, এটা মাছরাঙা বিড়াইকিটা বাদ দিয়ে দিতে হবে। দেখেন এটা কতজন মানুষ দেখেন, অনেক মানুষ দেখছে কিন্তু এটা 20টা কমেন্ট আছে। দেখেন এই যে 20টা কমেন্ট আছে, তার মানে তাদের কিন্তু আগ্রহ আছে এই ব্যাপারে। দেখেন এই যে সে জিজ্ঞেস করতেছে একটা ফ্ল্যাট 1.5 crore যা দিয়ে 5 তলা বাড়ি করা যায়, আচ্ছা ঠিক আছে, মানে এই যে প্রাইস ইজ সো হাই, তার মানে তাদের এই ব্যাপারে দাম কমাতে হবে, তার মানে এই ব্যাপারে তাদের আগ্রহ আছে, ঠিক আছে। আবার যদি আমরা এখানে দেখি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এরকম আমরা যদি দেখি তো তাদেরকে আমরা এই যে দেখেন এখানে অনেক নাম, রিলেশন, ঠিক আছে, সে কিন্তু বিজনেস করতে চায় হয়তো, তো আপনি এখান থেকে কাউকে মেসেজ করতে পারেন যে আপনি যদি এই যে হাউজিং এর বিজনেসটা করতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি আমার কাছ থেকে, আমি হচ্ছে গিয়ে বেসিন ব্যবসায়ী, আমি বেসিন বানাই, তো আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাকে আমি, যেহেতু আপনি এন্টারপ্রেনার, সেহেতু আমি আপনাকে একেবারে সুলভ মূল্যে, নামমাত্র মূল্যে আমি আপনাকে ইয়ে দিব, বেসিন দিব, যেহেতু আমি বানাই, সো আপনারে আমার খুব একটা কষ্ট হবে না কম প্রাইসে দিতে। তো আপনি আমার সাথে যোগাযোগ রাখতে পারেন, যখন ব্যবসা শুরু করবেন তখন কিন্তু আমার কাছ থেকে নেবেন, আমি আপনাকে অনেক কম কস্টে দিব, ঠিক আছে। অথবা এখানে অনেকেই হয়তো অলরেডি ব্যবসা শুরু করছে, বাট তারপরেও এটা দেখতেছে, তাই না, আমরা তো অনেকেই দেখি না। তো এখানে আপনি যে পড়বেন সব চমৎকার এই পৃথিবী ব্যবসায়ী, আচ্ছা ঠিক আছে, দেখেন আগে আগে কমেন্টগুলো পড়বেন, পড়ে দেখবেন যে সে আসলে
সে আসলেই ইয়া করে কিনা, মানে বিজনেস শুরু করছে কিনা। যখন দেখবেন সে বিজনেস শুরু করছে, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, তাকে নিয়ে তাকে ধরবেন, ধরে আপনি আপনার প্রোডাক্ট প্রমোট করবেন। তো এইভাবে করেও কিন্তু আপনি প্রোডাক্ট প্রমোট করতে পারেন, ঠিক আছে। আবার আরেকটা ওয়ে আছে, সেটা কি বলেন, বিক্রয়.com। আমরা যদি বিক্রয়.com এ যাই, বিক্রয় বিক্রয় জবস, আচ্ছা এই যে বিক্রয়, বিক্রয়.com এ হোম করেন, দেখেন বিক্রয়.com এ যদি আপনি যান, এখানে যদি আপনি লেখেন হচ্ছে, আচ্ছা বেসিন নিয়ে আমাদের মনে হয় না খুব একটা ইয়া থাকবে, প্রোডাক্ট থাকবে নাই। তার মানে ওনারা বেসিন নিয়ে কিছু করে না। আচ্ছা আমরা যদি এখানে কার্ড দিয়ে সার্চ করি, দিলাম আর কি আসলো, ফরওয়ার্ড, শুনে না আমি কার বলছি যে, ধরেন আমি প্রাইভেট কার দিয়ে দিলাম, এই দেখেন প্রাইভেট কার আসছে এখানে। ধরেন আমার যদিও প্রাইভেট কার রিলেটেড না আমার ইয়া, তো আমি আপনাদের একটা এক্সাম্পল দেওয়ার জন্য দেখালাম। এখান থেকে আপনারা মানে গাড়ির বিজনেস যদি করতে চান, তাহলে এখান থেকে এই পোস্টের মধ্যে যদি কোনো কমেন্ট থাকে, তার সাথেও যোগাযোগ করতে পারবেন। এটার মধ্যে কোনো কমেন্ট নাই। আচ্ছা এখানে বেশিরভাগ খালি বাড়ি ঘরই দেখাইতেছে। আমরা বেসিন যেহেতু আমাদের নিয়েছি, সো এখানে আমরা বেসিন দিয়ে কিছু দেখাতে পারতেছি না, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যে দুইটা ইয়ে করতে পারেন, নাম্বারটা দিতে পারবেন স্যার, আমি স্যারের নাম্বারটা দিতে পারবেন স্যার, কি লিখছে এটা, এক্সট্রাঅর্ডিনারি। আচ্ছা কিভাবে যোগাযোগ করা যায়, তার মানে ওনারা কিন্তু আগ্রহী, ঠিক আছে। যেহেতু ওনারা আগ্রহী, সেহেতু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এরকমভাবে খুঁজে খুঁজে, মানে আপনার যেই রিলেটেড, এখানে সার্চ দিবেন আপনার যেই প্রোডাক্ট, মানে প্রোডাক্টটা আপনার যেটা সেই রিলেটেড কিন্তু সার্চ দিতে হবে। আমি বেসিন দিয়েছি বিদায়, বা আমি ডেভেলপার কোম্পানি খুঁজছি বিদায় যে আপনার ডেভেলপার কোম্পানি খুঁজতে হবে, তা কিন্তু না, ঠিক আছে। আপনি এখানে সর্বপ্রথম এখানে আমি দিয়েছিলাম টপ 10 রিয়েল এস্টেট এজেন্সি বাংলাদেশ, ঠিক আছে। এখন ধরেন আপনার বলল হচ্ছে যে টপ টপ, আচ্ছা এখানে আপনি ধরেন ইউএস এর কোনো কোম্পানি আপনাকে বলল যে আমাকে গাড়ির কোম্পানি বের করে দাও। ধরেন আপনি টপ কার কোম্পানি ইন ইউএস, দেখেন টপ কার কোম্পানি ইন ইউএস, ঠিক আছে। আপনাকে আপনার বায়ার বলল যে তুমি আমাকে 10টা কিংবা 50টা ইউএস কোম্পানির গাড়ি কোম্পানি বের করেছে, অটোমোবাইল কোম্পানি বেস্ট, ঠিক আছে। এরকমভাবে আপনি দেখেন এই যে 10 বিগেস্ট কার কোম্পানি, এখান থেকে কিন্তু কোম্পানির ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। 1 নম্বরে কি দিচ্ছে, টয়োটা মোটর ক্র্যাপ। তো এটাকে কপি করে নিয়ে আপনি গুগলে ফেলে দিবেন, এর ইনফরমেশন পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে কি এটাকে আপনি ধরে গুগলে ফেলে দিবেন, তার ইনফরমেশন পেয়ে যাবেন। সেমভাবে এই কাজগুলোই করবেন, ঠিক আছে। দেখেন কোম্পানির নামটা এখানে পাওয়া যেতেছেন, নামটা যদি খালি গুগলে ফেলে দেন, ধরেন আমি এটাকে ধরলাম, ধরে এখান থেকে কপি করলাম, কপি করে, মানে আপনার ইউএস বায়ার আপনার কাছে চাইছে হচ্ছে গিয়ে গাড়ি কোম্পানি আমাকে খুঁজে বের করে দাও। এই যে দেখেন গ্লোবাল টয়োটা কোম্পানি মোটর, এই যে এটা হচ্ছে তাদের সাইট, ঠিক আছে। যদি আমরা এখানে তাদের সাইডে যাই, এই যে টয়োটা দেখছেন, টয়োটা কোম্পানি, সো আমরা কিন্তু এই যে তাদের ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে।
এই যে এখান থেকে লিঙ্কডইন, এই যে লিঙ্কডইন, ঠিক আছে, এখান থেকে আমরা লিঙ্কডইনে সেম ভাবে আগের মতোই তাদের ইনফরমেশনগুলো পেয়ে যাব, ঠিক আছে। তো এইরকম ভাবে আমরা কিন্তু কাজগুলা করব। ধরেন আপনার অস্ট্রেলিয়া থেকে অথবা ইউএসএরই বেশি পাওয়া যায় টপ, এখানে টপ হসপিটাল, ঠিক আছে। আপনি হচ্ছেন গিয়ে ধরেন হসপিটালের জিনিসপত্র বিক্রি করেন, ধরেন আপনি কি বিক্রি করেন, হসপিটালের অ্যাম্বুলেন্স বিক্রি করেন, অথবা হসপিটালে লাগে এরকম কি পাওয়া যায় বলেন তো, হসপিটালের কোনো মেশিনারিজ বিক্রি করেন, অক্সিজেন, এক্সরে এক্সরে মেশিন, হ্যাঁ ম্যাম অক্সিজেন সিলিন্ডার। হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডার বিক্রি করেন, টপ হসপিটাল ইন ইউএসএ। ঠিক আছে, এখন আপনাকে দেখাবে টপ হসপিটালগুলো দেখাবে এখান থেকে। তো এই যে বেস্ট হসপিটাল, 20 বেস্ট হসপিটাল, ওরা কিন্তু বলে দিচ্ছে আমাদেরকে এখানে 20টা বড় বড় হসপিটালের ইয়ে দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে। দেখেন কই, কোথায় আসলাম আর কি দেখাচ্ছে, উপরে আছে তো, নিচে লেখা। ও আচ্ছা, এই যে এখানে এরকম করে হসপিটালের নামগুলো দেখেন এখানে। এই যে এখান থেকে আপনি হসপিটালের নামগুলো প্রথমে নিবেন, হসপিটালের নাম নেওয়ার পরে আপনি এইভাবে কপি করবেন, জাস্ট একটা কপি করলেন, অথবা এই যে এখানে নিউ ইয়র্ক সিটি আপনার প্রত্যেকটার পিছনে দেওয়া আছে, হ্যাঁ। এটা লস এঞ্জেলস, এটা বোস্টনে, এটা ফ্রান্সিসকোতে আছে, নিউ ইয়র্ক সিটিতে আছে, চিকাগোতে আছে, বোস্টনে আছে। তো প্রত্যেকটার এখান থেকে কিন্তু আপনি দুইটা ইনফরমেশন পাওয়া যেতেছেন এখান থেকে, নিশ্চয় খুব সহজেই। দেখেন টাকা ইনকাম করা যদি একটু কষ্ট করে, একটু মনোযোগ দিয়ে, একটু ব্রেন খাটাই, তাহলে কিন্তু হয়ে যায়। এখান থেকে আপনি দুইটা ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, একটা হচ্ছে কি হসপিটালের নাম, আচ্ছা, আরেকটা কি স্ট্যানফোর্ড ক্যালিফোর্নিয়া, আরেকটা কি পাইতেছেন, এটা লোকেশন। দুইটা জিনিস কিন্তু পেয়ে যাচ্ছেন এখান থেকেই। দেখেন এই যে এটা কি হসপিটালের নাম, এটা হচ্ছে লোকেশন। তো আমি যদি হসপিটালের নামটাকে কপি করি, আর বাকি জিনিসগুলো আমরা পেয়ে যাব। মাউন্ট সিনাই, এই যে মাউন্ট সিনাই হসপিটাল, দেখেন এখান থেকে কি পাইতেছেন, কি পার্সন, আচ্ছা কি পার্সনের নামও আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। হেডকোয়ার্টার কোথায় আছে সেটা আপনি পাচ্ছেন, এই যে এখানে ওয়েবসাইটটা পাইতেছেন। ধরেন আমি এখান থেকে ডিরেক্ট তাদের ওয়েবসাইটে চলে গেলাম। আচ্ছা, এই যে মাউন্ট সিনাই, এটা হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইট, ওকে। এখন এখান থেকে আপনি কি খুঁজবেন, এখন আপনি দেখবেন হচ্ছে যে ওনাদের কি লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিনা, এগুলো অ্যাকাউন্ট একটু লোড হইতে সময় দেন। এই যে দেখেন এখানে, এখন আমরা কি করব, ডিরেক্ট এখান থেকে লিঙ্কডইনে চলে যাব। দেখেন খুব ইজি না, লিড জেনারেশন মানে লিড কালেক্ট করাটা ইজি ব্যাপার না, এটা কিন্তু খুব কষ্টের ব্যাপার না, ঠিক আছে। দেখেন এই যে আমরা কি পেয়ে গেছি না, মাউন্ট সিনাই, আচ্ছা নিউ ইয়র্ক সিটি থেকে। আচ্ছা আমরা প্রথমে কি নিব, অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গিয়ে আমরা কি নিব, এখান থেকে ওয়েবসাইটটা নিব, ইন্ডাস্ট্রি নিব, কোম্পানি সাইজ নিব। আবার অনেকে কিন্তু ইন্ডাস্ট্রিও চায়, যদি ইন্ডাস্ট্রি চায় সেক্ষেত্রে এই যে এখান থেকে কোম্পানি নেম পেজ থেকে এখান থেকে ইন্ডাস্ট্রিটা দিয়ে দিবেন। আচ্ছা লোকেশনটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, লোকেশন, ও লোকেশন তো আমরা ওই ওয়েবসাইটেই দেওয়া ছিল তাই না, ওইখান থেকেই আমরা দেখে নিব, অথবা অ্যাবাউট আসে গেলেও পাবেন। আমরা ওখান থেকে দেখেছি লোকেশনটা, ঠিক আছে। তো সেম ভাবে পিপলে যাব। আচ্ছা দেখেন এই যে এখান থেকে দেখেন, এটা কি সিনাই হেলথ সিস্টেম, আচ্ছা হিউম্যান রিসোর্সেস, এই যে মাউন্ট সিনাই হেলথের অনেক মানুষ এখানে আছে, প্রজেক্ট ম্যানেজার মাউন্ট সিনাই। তো আপনি ওনার অ্যাকাউন্টে যাবেন, প্রজেক্ট ম্যানেজার, ওনার নাম লিখবেন, ওনার পজিশন লিখবেন,
লিঙ্কডইন অ্যাকাউন্টটা দিবেন। বাস এর আগে কি করবেন, কোম্পানির নাম লিখবেন, কোম্পানির নাম কি মাউন্ট সিনাই, তারপর তাদের ওয়েবসাইটটা কি আমরা পেয়েছি, তাদের ওয়েবসাইটে দিয়ে দিব, ওয়েবসাইট নামটা দিয়ে দিলাম, ওয়েবসাইট থেকে তাদের ফোন নাম্বার আর কি মেল অ্যাড্রেসটা দিলাম, গেল। আর কোম্পানি সাইজ দিলাম, কোম্পানির ইন্ডাস্ট্রি দিলাম, আর কার সাথে যোগাযোগ করব, এর সাথে এ কি হয়, এ হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হয়, এর লিঙ্কডইন অ্যাকাউন্ট কি দিয়ে দিলাম। সহজ না? আপনাদের কাছে কি লিড জেনারেশনটা কঠিন কিছু মনে হচ্ছে বলেন? না ম্যাডাম ইজি আছে। ইজি আছে। ইজি না? খুব ইজি, জি ম্যাম। খুব ইজি। আপনারা ব্রেক থেকে আসেন, তারপরে আরো ইজি করে দিব। এখন আমরা একটু প্রেজেন্টটা নিয়ে নিই।